রহমতের নবী ডাক দিয়ে বলেন, আনসারীরা তিনবার তোমার সালাম দিলাম, একবার নয় দুবার নয়, তিনবার তোমার সালাম দিলাম, উত্তর দিলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, কেন সালামের জবাব দিই নাই? এই উত্তর আমি কেমনে আপনারে দিব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কেন সালামের জবাব দিই নাই, এর উত্তর আমি কেমনে দিব? যদি একটু দয়া করে আপনি আমার বাড়িতে যাইতেন। রাসূলুল্লাহ বলেন, চলো যাই। কেমন নবী গো, কেমন নবী? যে নবীর ভিতরে নাই হিংসা, যে নবীর ভিতরে নাই অহংকার, যে নবীর ভিতরে নাই কোন রিয়া, যে নবী উম্মতের ভালোবাসতেন, এত ভালোবাসতেন, যার কাছে 1 নম্বরে পেয়ে ছিল নামাজ, 2 নম্বরে তো পেয়ে ছিল তার উম্মতগণ। কথাগুলো খুব লক্ষ্য করে শুনবেন বাবারা আমার, দিলের কান্ডা লাগায় শুনবেন। রাসূলুল্লাহ বলেন, চলো যাই। এবার রওনা দিলেন। আব্দুল্লাহ আনসারী বাড়ি যাইয়া দরজা খুলে দিলেন। রাসূলুল্লাহ তাকায় দেখে ঘরের ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। নবীজি বলেন, আনসারী রে, ঘরের মধ্যে এত বড় গর্ত কেন খোঁড়া? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমার দরজায় এসে সালাম দিয়েছিলেন, আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসা ছিলাম, এই কারণে আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী কানসারী কি শোনাইলা? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উলঙ্গ অবস্থায় থাকার কারণে পণ্যের ভিতরে কোনো কাপড় ছিল না, এই কারণে আপনার সালামের জবাব আমি নিতে পারি নাই। উলঙ্গ অবস্থায় আমি বসেছিলাম গর্তের মধ্যে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আনসারী, কি বলতে চাও বিস্তারিত বলুন। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও দিন ওয়াজ করেছিলেন, নামাজের ওয়াজ। নামাজ কাজা গেলে কি পরিমাণ গুনাহ হবে, বেনামাজির কবরে কি শাস্তি হবে? ইয়া রাসূলুল্লাহ, 1 ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম, যারা খুতবা পরিমাণ 2,88,00,000 বছর। নবী গো, ও নবী, এই নামাজ যদি আদায় করতে পারি, 1 নম্বরে প্রিয় হব আপনার, খুশি করব আমার মাওলার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ওয়াজটা আমি বাড়ি এসে বললাম। আমার বিবি বলল, বিবি স্বামী রে, ও আমার স্বামী, জীবনের দামি কাপড় চাই না, দামি পোশাক চাই না, খাবার চাই না, বিবি স্বামী রে, আমাকে একটু সুযোগ দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আমি নাই, আমি যেন সময় মতো আদায় করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্বামী স্ত্রী মিলে মাত্র 1 টুকরা কাপড়, যখন মসজিদে আযান দেয়, যখন বেলাল আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব কর্ম ফেলে দৌড়ে যাই নামাজে। আর তখন আমার বিবি উলঙ্গ অবস্থায় বইয়া থাকে গর্তের ভিতরে। আমি নামাজ শেষ করে বাড়িতে আসি, আবার এই পণ্যের কাপড়টা খুলে দিই। আমি ওই অবস্থায় নামাজ শেষ করে বাড়িতে আসিয়া কাপড়খানা খুলে দিলাম, আমার বিবি ওযু করে নামাজে দাঁড়ায় ছিল। এই জন্য আপনার সালামের জবাব নিতে পারি নাই। আমার নবী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, আনসারী, রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, আনসারী রে, আমি জবান দিলাম, আমি কথা দিলাম রে আনসারী, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি নবী তোদের স্বামী স্ত্রী দুজনকে হাত ধরে জান্নাতে নিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। রহমতের নবী চোখের পানিগুলো দরদর করে ছেড়ে দিলেন জমিনের মধ্যে। আম্মা জান আয়েশা সিদ্দিকা দেখে রাসূলুল্লাহর চোখে পানিগুলো দাড়িগুলো বেয়ে বেয়ে জমিনের মধ্যে টপ টপ করে পড়তে লাগলেন। নবীজি বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে কেন পানি? একিতে আম্মা নবীজি আম্মা জান বড় পেরেশানি। তো এই জন্যে নবীজি বেঁচে থাকতে ইমাম পরিবর্তন
সারা জীবন রাসূলুল্লাহ ইমাম হয়ে নামাজ আদায় করেছেন, মুসল্লি হলো নবীর সাহাবীরা। আজকে ইমাম পরিবর্তন হয়ে গেল, আমার আর বুঝতে বাকি নেই রাসূলুল্লাহ দুনিয়ায় বেশি দিন থাকবে না। নবী আমার এতিম বানায়, নবী আমার ছেড়ে দুনিয়া থেকে চলে যাবে। আম্মা জান আয়েশা বুকের ভিতরে বড় প্রচন্ড ব্যথা উঠে গেল। নবীজির প্রেমে পড়িয়া আম্মা জান আয়েশা কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে, রব্বে কারিম আমার আর বুঝতে বাকি নাই ইমাম যেহেতু পরিবর্তন হইছে রে, আমার নবী মনে হয় আর বেশি দিন আমাদের মধ্যে থাকবে না। নবীজি বেঁচে থাকতে দুনিয়ার মধ্যে ইমাম পরিবর্তন হলো, আমার নবীজি কান্দে, না জানি কি হয়ে যায়। নবীজির কান্না দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন? আমার আব্বা জান নামাজ আদায় করেছে, এই জন্য বুঝি আপনি কান্দেন। ইমাম ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী কায়সারে, তুমি আমার কান্না দেখলা, শুনে রাখো তাহলে এই কান্নাটা আমার কোনো দুঃখের কান্না নয়, এই কান্নাটা হলো আমার আনন্দের কান্না। আমি নবী পৃথিবীর মধ্যে আগমন করে নামাজের জন্য, নামাজ নামাজ ওই নামাজের গুরুত্ব দিছি, নামাজের পরে বড় গুরুত্ব দিছি। আমার রব্বে কারিম নামাজের কথা আমাকে বলেছে, আমার উম্মতের দিয়ে আমি নামাজ আদায় করেছি। আমি নবী নিজেই সালাত আদায় করেছি উম্মতদেরকে নিয়ে। আমি নবী যাবার আগে আমার চোখ দিয়া, এই শরীয়তের চোখ দিয়া দেখে গেলাম আমার উম্মতিরা জামাতের সঙ্গে নামাজ আদায় করছে। সুতরাং আমি নবী অত্যন্ত খুশি হয়েছি। এটা আমার আনন্দের অশ্রু, এটা আমার আনন্দের চোখের পানি রে আয়েশা রে, যে নামাজের জন্য কত মার খাইলাম। এই নামাজে যখন দাঁড়াইতাম, কাফেররা, দুষ্ট কাফেররা নারী বুড়িয়া নিয়া, পচা উটের নারী বুড়িয়া নিয়া পিঠের উপরে রাখতো। যখন নামাজ দাঁড়াইতাম কত না আঘাত করতো, তীরের আঘাত খাইতাম। এই নামাজের জন্য আমি নবী কত মেহনত করলাম। আজকে আমি যাবার আগে দেখে গেলাম, তো চোখ ভরে দেখে গেলাম আমার উম্মতিরা জামাতে নামাজ আদায় করে। আমার মুসলমান বাবারা আমার, আমার সুন্নি বাবারা আমার, আমি আপনাদের কাছে করজোরে দাবি করব, আমার রাসূল যেহেতু নামাজের জন্য নামাজ আদায় করলে নবী এত খুশি হয়েছে, আজ থেকে প্রতিজ্ঞা করব এক ওয়াক্ত নামাজ জীবন গেল ছাড়ব না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কে কে রাজি আছেন হাত দুখানা তুলে মাওলারে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আরো জোরে বলেন নারায়ে গাউসিয়া। ওরে আশিক রে তুই কেন কান্দ বৈশা গাছতলায়, গাউসে পাকের নাম জপিলে মাওলা পাওয়া যায়, আরে গাউসে পাকের ওসিলাতে আল্লাহ পাওয়া যায়। বলো গাউসে পাকের ওসিলাতে, গাউসে পাকের এমনি অলি সুরকে বানাই কুতুব জানি, এই জামানায় তার সনে নাই যে তুলনা। আশিক রে তুই কেন কান্দ বৈশা গাছতলায়, গাউসে পাকের নামের ওসিলায় আল্লাহ পাওয়া যায়। জোরে বলো মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, রব্বুল আমিন সর্বপ্রথম হিসাব নেবে নামাজের, নামাজের হিসাব নিবে। আপনার আমার জীবনের যখন শেষ হয়ে যাবে, মালিকুল মউত এসে যাবে। আমার বাবা অনেকগুলো এত সাবজেক্ট দিচ্ছে যা আমার আলোচনা করা সম্ভব নয়। আগে বলেছি বাবারা আমার, একটা বিষয়ের উপর আলোচনা করা সম্ভব, কিন্তু তবু এতগুলো গুরুত্বপূর্ণ আলোচনা দিয়েছেন। বিষয় চেষ্টা করব, একটু আমি চেষ্টা করব আপনাদেরকে নিয়ে আলোচনা করার। কারণ মালাকুল মউত যখন আপনার আমার দ্বারে চলে আসবে, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন মানুষের কোনো মূল্য নাই। এই পৃথিবীর মধ্যে বডিটার যদি মূল্য দেখাইতে হয়, তাহলে রুহু নামের যে বস্তুটা সেটা প্রয়োজন। আজকে পৃথিবীর মধ্যে ভালো করে খেয়াল করবেন, এক নম্বরে মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান।
রূহবিহীন যেমন বডির কোনো দাম নাই, ঈমানবিহীন কোনো আমলের দাম নাই। একটা হলো ঈমান, একটা হলো আমল। একটা হলো ঈমান, একটা হলো আমল। আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি গুলোর নাম হলো আমল। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সুতরাং সুন্নিদের ভিতরে ঈমানও আছে, আমলও আছে, ঠিক কি না? সুন্নি ভাইদের ভিতরে এক নাম্বার আছে ঈমান। কারণ সুন্নির ঈমান যাদের তাজা, আমলও আছে। যতই যা বলো কেন সুন্নিদেরকে নিয়ে কত ভাই কত কথা বলে, কিচ্ছু যায় আসে না। কারণ আমরা সুন্নি যারা, এক নম্বরে আমরা ঈমানটাকে তাজা আছে। কারণ আমাদের প্রত্যেকটা গরিব হোক, মিসকিন হোক, ভ্যান চালক হোক, গতবার দেখেছিলাম জশ্নে জুলুসে একজন প্রতিবন্ধী মানুষগুলো হাঁটতে পারে না, তাদের হাতের মধ্যে পতাকা নিয়ে নারায়ে রিসালাত দিতেছে। চট্টগ্রামের জমিনে হাঁটতে পারে না, প্রতিবন্ধী পা নেলা, বসে বুবা মানুষগুলো কথা বলতে পারে না। এই মানুষটার হাতেও দেখেছি পতাকারে মুসলমান। সাংবাদিকরা জিগায় কথা বলতে পারে না, তবে পতাকা ধরে জোরে জোরে ছাকি মারে, মনে হয় বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সুতরাং পৃথিবীর মধ্যে সুন্নিদের ভিতরে আছে নবীর প্রেম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, তাহলে বুঝতে পারলাম এক নম্বরে নবীর কাছে প্রিয় ছিল নামাজ, আমাদের কাছেও প্রিয় হলো নামাজ। ইসলামের বিধান এক নম্বরে কালেমা, দুই নম্বরে নামাজ, তিন নম্বরে রাসূলুল্লাহর কাছে ছিল প্রিয় তার উম্মতগণ। আমাদের কাছে সুন্নিদের কাছে আছে প্রিয় তার উম্মতগণ। সুন্নিরা মারামারিতে বিশ্বাস করে না, সুন্নিরা মুসলমান হাঙ্গামা পছন্দ করে না, সুন্নিরা কোনো মসজিদে আগুন দেয় না, সুন্নিরা কারোর ঘরে আগুন দেয় না, সুন্নিরা কারোর বাস পোড়ায় না, সুন্নিরা কোনো গাড়িতে আগুন দেয় না। কারণ সুন্নিদের এই আকীদা শিক্ষা দেয় না রাসূলের প্রেম যার অন্তরে আছে। এই একটা প্রমাণ পৃথিবীর কোনো মানুষ দেখাইতে পারবে না। আহলে সুন্নাতুল জামাতের কোনো ভাই কোনো গাড়ির মধ্যে আগুন দিছে, আহলে সুন্নাতুল জামাতের কোনো ভাই মুসলমান কারো বাড়ির মধ্যে আগুন দিছে, আহলে সুন্নাতুল জামাত কোনো জায়গা মাজার ভাঙছে, আহলে সুন্নাতুল জামাত কারো মাথায় বাড়ি দিছে। কারণ আমরা নিজের জীবনের চাইতে অধিক পরিমাণ আর এক ভাইকে ভালোবাসি। যে শিক্ষা দিছে স্বয়ং মদিনাওয়ালা, সেই শিক্ষায় আমরা শিক্ষিত। জোরে জোরে বলেন ঠিক কিনা? একটা প্রমাণ দেখান না। রাসূলুল্লাহ দুই নাম্বার পেয়েছিল তার উম্মতগণ। সুন্নি জনতাও এক সুন্নি বা এক সুন্নি ভাইকে জীবনে চাইতে বেশি ভালোবাসে। জোরে বল ঠিক কিনা? দেখেন এই যে বাংলাদেশে এত অকারেন্স হচ্ছে, অকারেন্স দেখেন প্রায় গতকাল একটা মসজিদে আগুন দিছে। রাগ করবেন না, আমরা যদিও অনেক ভাই ওই পন্থী থেকে থাকেন, আপনারা আমরা কথা বলি। একটা সারা বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাত একটা মসজিদ আগুন দিছে, একটা মসজিদ আগুন দিছে, প্রমাণ পাইছেন? একটা গাড়ির মধ্যে আগুন দিছে, একটা মাজার ভাঙছে। কতক্ষণ একটা মাজার ভাঙছে, একটা মন্দির ভাঙছে। আহলে সুন্নাত ওয়াল জামাত কোন মসজিদে যায়, মন্দিরে যায় গীতা পাঠ করছে না? কোন গীতার সামনে নামাজ পড়ছে? কোন মসজিদে মন্দিরে নামাজ পড়ছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা কাউকে দেখাতে পারবেন না। কারণ রাসূলুল্লাহর প্রেমে যাদের অন্তর গড়া, যাদের অন্তর দেহ সব রাসূলের প্রেমে গড়া, এই মানুষটা তো পৃথিবীর মধ্যে কোনো অন্যায় কাজ করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, কালেমা পড়েছেন নামাজ, এবং কালে যখন মুসলমান হয়েছেন দ্বিতীয় হলো নামাজ, তৃতীয় হলো মুসলমান, রোজা, চতুর্থ নাম্বার হলো যাকাত, পঞ্চম নাম্বার হলো হজ। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটা আপনারা আমার জন্য। আর এই জন্য সর্বপ্রথম ধরবে নামাজির। বেনামাজির কত কঠিন আযাব হবে। বেনামাজির মুসলমান ওই কবরের ভিতরে ভয়ঙ্কর আযাব হবে। এমন আযাব হবে রে মুসলমান, যেদিন দুনিয়া থেকে বিদায় নেবেন, মালিক ফেরেশতার গুলো ওই জাহান্নামের দরজাগুলো খুলে দিবে, ফেরেশতাদের হুকুম দিবে, ফেরেশতারা যাও। ওই বেনামাজির কবরের মধ্যে এমন ভয়াবহ গর্জন মারবে, সাপ বিচ্ছু গর্জন মারবে। বেনামাজির ঘরের মধ্যে, ওই কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দিবে। ওই বেনামাজির মুসলমান কবরের মধ্যে এমন মুসলমান দুর্গন্ধ বাইর হবে,
বেনামাজির মুসলমান শুনে নাও, এক নম্বরে আগেই বলেছি রাসূলুল্লাহর ভিতরে পর্দা পড়ে যাবে। এক নম্বরে এই বেনামাজির সঙ্গে রাসূলের কোনো সম্পর্ক থাকবে না, বেনামাজির সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না, বেনামাজির সঙ্গে ইমানদারের কোনো সম্পর্ক থাকবে না, বেনামাজির সঙ্গে কোনো ভাই বন্ধুর সম্পর্ক থাকবে না। একমাত্র নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য, নামাজ পড়ে ইমানদারেরা কেমনে পড়ে? লা কখন ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মা, সালাত মানে নামাজ। এই নামাজ সুন্নি ভাইরা, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, নামাজ নয় হুজুরি তেল ব্যতীত। এমন নামাজ পড়ে যে নামাজে মাওলার মিরাজ হয়, আল্লাহর সঙ্গে দিদার হয়। সুতরাং পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে যদি কোনো ব্যক্তি একবার ঢুকে যায়, রব্বে কারিমের সঙ্গে দিদার হয়ে যায়, এই ব্যক্তির মরণে ভয় নাই, হাসরে ভয় নাই, মিজানে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই, ইহকালে ভয় নাই, পরকালে ভয় নাই। কারণ নামাজি ব্যক্তির সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় নামাজ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এই জন্য বেনামাজির সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো যে রাসূলের সঙ্গে সাক্ষাৎ হবে না। জাহান্নামের অগ্নিকাণ্ডগুলো জ্বলিয়ে দেওয়া হবে, 7টা জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে, তাকে জ্বালানো হবে, পুরানো হবে, আবার তারে আবার জীবিত করবে, আবার জ্বালাবে, আবার জ্বালাবে, আবার জ্বালাবে। তারপরে এ সর্বোপরি একটা কথা আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, যে এখন নামাজ কাজা দিলে এত পরিমাণ জাহান্নাম। এইবার আপনার আমার জীবন তো জেল খাটতে খাটতেই জীবন শেষ, জেল খাটতে খাটতেই শেষ জীবন। এই জন্য আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব নামাজের জন্য। আমিন বলেন, আমিন বলেন, আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার সাহাবীরা, নবীজির সাহাবীরা, আজান যখন পড়ে যেত, অন্ধ সাহাবীরা রশি টেনে টেনে, রশি ধরে মসজিদ থেকে বাড়ি পর্যন্ত রশি বাঁধা হতো। অন্ধ দুটি চোখ নাই, এই অন্ধ সাহাবীরা গুটি গুটি পেয়ে নামাজের দিকে চলে যেত, রাসূলুল্লাহর পিছে নামাজ আদায় করত। ইহা দ্বারাও প্রমাণ হয় আমাদের নামাজের দরকার আছে কিনা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। তবে আমাদের আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেল। আজকে আমরা প্রতিজ্ঞা করব, আজ থেকে আমরা এখান থেকে প্রতিজ্ঞা করব, ওয়াদাবদ্ধ করব, জীবনের শেষ পর্যন্ত রব্বে কারীম আমাদের জীবনের নামাজগুলো যেন না ছুটে। জোরে বলেন আমিন। সগীরা গুনাহগুলো মাফ। এ দুনিয়ার মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ। আমার আলোচনায় কয়েকটা বিষয় দিয়েছে, আমার যেতে হবে অনেক দূরে, লম্বা আলোচনা। যদিও এক একটা বিষয় শেষ করা সম্ভব নয়, চেষ্টা করব আলোচনার মধ্যে থাকার জন্যে। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এই সমস্ত গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? নামাজ ছাড়া কি? নামাজ ছেড়ে দেয়া কি? যদি কোনো ব্যক্তি মুসলমান ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল, কুফরি করল। এক উক্ত নামাজ, এক উক্ত সালাত যদি কোনো ব্যক্তির জীবন থেকে ছুটে যায়, আমার মুসলমান বাবারা আমার, 80 হুতবা পরিমাণ জাহান্নাম। যার 1 হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর জাহান্নাম। একদিন নয়, দুদিন নয়, আপনার আমার জীবন থেকে কত উক্ত নামাজ চলে গেল। এই নামাজের হিসাবগুলো যদি রব্বে কারিম ধরে, আমার মন বলে জান্নাতে যাওয়া আমাদের সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? এক উক্ত নামাজ কাজা গেলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম। কত? তার 1 হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর জাহান্নাম। ক্যালকুলেটর ধরে নেই বল। 1 হুতবা পরিমাণ আরো 79 হুতবা আছে মুসলমান, শোনো। তাহলে কত জীবন আপনার জিন্দেগি চলে যাবে জাহান্নামী হইয়া। এত গুনাহ করলেন, তাহলে বুঝতে পারলাম সগীরা গুনাহ মাফ হলো। জান্নাতের বাগানে আসার কারণে, নিয়ত করে আসার কারণে প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হলো। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, সারা জীবন গুনাহ করেছো, গুনাহ করতে করতে আসমান থেকে জমিন পর্যন্ত
সমস্ত জায়গাগুলো গুনাহ করে ফেলেছো, এই গুনাহগুলো মাফের জন্য একটা জায়গা হলো রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। যদি কোনো বান্দা জান্নাতের বাগানের সংবাদ শুনতে পায় আর ওই জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরিয়া জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, মরণের ভয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিবে, রব্বে কারীম ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলেন মারহাবা। গুনাহগার ভয় নাই আর, এসেছেন নবীজি আমার, এসেছেন রাসূল আমার। আমার সামনে বলেন গুনাহগার ভয় নাহি আর, এসেছেন হাবিব আমার, এসেছেন নবীজি আমার। আল্লাহুম্মা, ভাই মাইকের আওয়াজটা বাড়ায় রাখেন একটু। ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা, এগুলো তো বলো। মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা। এ মুসলমান, যেহেতু রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করে উম্মতের কান্ডারি হইয়া, ঠিক কি না? নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এখন রাসূল যেহেতু কল্যাণ স্বরূপ আসছে, রাসূলুল্লাহর কাছে মুসলমান 5টা জিনিস ছিল প্রিয়। মুসলমান কয়েকটা জিনিস প্রিয় ছিল, তার মধ্যে রাসূলের কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। 1 নাম্বার প্রিয় ছিল কি? আরো জোরে। রাসূলের কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। নবীর জন্য জীবন দিতে রাজি আছি, নামাজ পড়তে রাজি নয়। এ যুবক, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা, দাবি করো আমি সুন্নি মুসলমান, বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে। নবীর আদর্শ নাই, নবীর গুণে গুণান্বিত হতে হবে। নবীর ভালোবাসার মধ্যে যদি ঢুকতে হয়, 1 নম্বরে নবীকে যদি খুশি করতে হয়, নামাজের দরকার আছে কিনা? রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ, 2 নাম্বার প্রিয় ছিল তার উম্মতগণ, 3 নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ। এ মুসলমান শুনে নাও, 4 নাম্বার প্রিয় ছিল পৃথিবীর মধ্যে সুগন্ধি জিনিস। রাসূলের কাছে যেগুলো প্রিয় ছিল সেগুলো আমার আপনার কাছে প্রিয় হওয়ার দরকার আছে কি? তাহলে 1 নম্বরে নবীর কাছে কি প্রিয় ছিল, আমার কাছে কি হওয়ার দরকার? এত কিছু বলার প্রয়োজন নেই। রাসূলের গুণে গুণান্বিত যদি হতে হয় সুন্নি ভাইয়েরা, রাসূলুল্লাহর কাছে 4 নাম্বার 1, 1 নাম্বার কি ছিল? নামাজ। নামাজের প্রতি রাসূল গুরুত্ব দিছে, এত পরিমাণ গুরুত্ব দিছে নামাজের জন্য। বেনামাজি, নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। এক কথায় বেনামাজের শাস্তির বিষয়ে আমি যাইতেছি আস্তে আস্তে। আগেই বলছি যে 80 হুতবা পরিমাণ জাহান্নাম। এই জাহান্নামের আলোচনা যদি করতে যায়, রাত আমার শেষ। বিশেষ করে 7টা জাহান্নাম ঘুরতে গেলে আর জাহান্নামীদের ভয়াবহতা নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহ পাক দয়া করলে আমরা বিস্তারিত যদিও না বলতে পারি, তবুও যেটু একটু সময় আপনাদেরকে নিয়ে বসেছি, সেটুকু সময় যেন হক কথাগুলো, যেন সত্য কথাগুলো তুলে ধরতে পারি। সকলে বলুন আমিন। নবীর কাছে আমার আপনার নবীকে ভালোবাসেন কে? জানের চাইতে নবীকে ভালোবাসেন কে? কে একটু হাত তোলেন দি। আমার বড় কষ্ট হয়, রসুলকে ভালোবাসি, দাড়ি
মাসের মধ্যে 36 দিন চাচি, কি কন? রাগ করেননি? রাগ করেন? আমার সুন্নি ভাইয়েরা রাগ করলে আমার কিছু যায় আসে না। আমার কষ্ট হলো ওখানেই যে আমরা রসুলকে যদি ভালোবাসি, রসুলের গুণে গুণান্বিত হতে হবে। যেটা বলেন ঠিক কি না? রসুলের গুণ গুণান্বিত যদি না হয়ে আমি বলি রসুল রসুল বলে আমরা লাফালাফি করি, মানুষ আমাদেরকে পাগল বলবে। পাগল ছাড়া কিচ্ছু বলবে না। এই যে রসুলকে যদি ভালোবাসতে হয়, আমার রসুলের গুণে গুণান্বিত হতে হবে। এক নম্বরে ছিল প্রিয় নবীজির কাছে, এক নম্বরে নামাজ। আপনার আমার জিন্দেগির মধ্যে নামাজটা দরকার। আর রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছে রাত এবং দিন, এটার মধ্যে সর্বপ্রথম নামাজের গুরুত্ব দিচ্ছে। জোরে বলা যাবে না মারহাবা? রাত শুরু করেছে নামাজ দিয়া। ভাই মাইক আওয়াজ নাই, সাউন্ডটা দিতে বলছি, দয়া করে সাউন্ড টানে না, মাইক কথা টানে না। এক নম্বরে বলতেছিলাম নামাজ। রাত শুরু করেছে নামাজ দিয়া। কি দিয়া? জোরে বলেন কি দিয়া? এক নম্বরে নামাজ। মুসলমান গভীর মনোযোগ, নামবে না। এক নম্বরে নামাজ। রাত শুরু করেছে নামাজ দিয়া, দিন শুরু করেছে নামাজ দিয়া। এখন আলোচনাটা বুঝে নিবেন, নবীর কাছে কেন এক নম্বর প্রিয় ছিল নামাজ। রাতের শুরু হলো মাগরিব, রাত শুরু করেছে আল্লাহ রাব্বুল আলামিন। বান্দারে, আমার বান্দা সারাদিন কষ্ট করেছে, এখন মাগরিবের সময় আমি রাত শুরু করে দিলাম মাগরিব দিয়ে। এই মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ যখন বান্দা আদায় করে, সঙ্গে সঙ্গে সে আমার আল্লাহর গোলাম হয়ে যায়। এবার পাশাপাশি 2 রাকাত সুন্নাত নামাজ যখন আদায় করবে, সঙ্গে সঙ্গে এই বান্দা আমার নবীর প্রেমিক হয়ে যায়। রাতের মধ্যে যদি মৃত্যু হয়ে যায়, ওই ব্যক্তির নামটা উঠে যাবে আল্লাহর নাম, আল্লাহর দপ্তরে। সেই নামটা হবে রাসূলুল্লাহর প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে বলা যাবে না মারহাবা? তাকাবেন কোন দিকে? নামাজ তো ছেড়ে দেওয়ার মতো পথ আমি দেখতেছি না। কথা বুঝেননি? নামাজ ছাড়ার মতো কোনো পথ নাই। রাত শুরু করেছে নামাজ দিয়া, দিনও শুরু করেছে নামাজ দিয়া। দিনের শুরু হলো বান্দা, দিনের শুরু হলো ফজর। দিনের শুরু কোন ওয়াক্ত? ফজর দিয়া। ও বান্দা, ফজরে 2 রাকাত ফরজ সুন্নাত নামাজ তুমি আদায় করলে। তুমি রাসূলকে যদি ভালোবাসো, আল্লাহকে যদি ভালোবাসো, রব্বুল আলামিন দিন এবং রাত দুটের মধ্যে নবীকেও রাখছে, রব্বুল আলামিন নিজেকেও রাখছে। রাত শুরু করেছে আল্লাহ বলে আমার গোলামি করে, নবীর প্রেম দিয়া। দিন শুরু করবে রাত আমার গোলামি দিয়া, নবীজির প্রেম দিয়া। মুসলমান গভীর মনোযোগ। দিন শুরু করেছে আল্লাহ, ফজর 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার রাসূলের প্রেমিক। সঙ্গে সঙ্গে মুসলমান এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম। এখন যে দিনের মধ্যে তোমার মরণ হয়ে যায়, তোমার মরণটা হবে আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। জোরে জোরে বলেন মারহাবা। কি মজার দেখেন না, দিন রাত এটার মধ্যে সব সময় রাসূল যেখানে, আল্লাহ যেখানে সেখানে রাসূলকে রাখছে। আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা তাহলে রাসূলকে ভালোবাসি, ভালোবাসলে আমার আল্লাহরও ভালোবাসি। জোরে বলেন ঠিক কি না? আমরা গোলামি করি কি করি না? জোরে বলেন করি কি করি না? এটা প্রমাণ দেখেন না, রাত দিন সব সময় রব্বুল আলামিন তার হাবিবকে পাশে রাখছে। হাবিবকে পাশে রাখছে যে আমার গোলামি যেখানে করবে বান্দা, আমার রাসূলের ভালোবাসা সেখানে থাকবে। মারহাবা বলেন না? আরো জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই নামাজ নবীজি বললেন সাহাবীদেরকে ডাকতে বলেন, সাহাবীরা রে, নবীজি নামাজের ওয়াজ করেন। নবীজি বলেন সাহাবীরা রে, তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। তোমরা কি কোনো ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে যেতে চাও? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, কে বানা চায়? নবীর সঙ্গে জান্নাতে আপনারা কে কে যেতে চান? একটু হাত দুখানা তুলে দেখান। যেতে চান নাকি? নবীর সঙ্গে যেতে চান তো? নবীজি বললেন কে কে আমার সঙ্গে জান্নাতে যেতে চাও? রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা বলেন হুজুর আমরা চাই। নবীজি বলেন তাহলে শুনে রাখো, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ
সময় মতো ওক্তে মতো আদায় করতে পারবে। আমি নবী ওয়াদা করলাম, আমি নবী জবান দিলাম, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলা যাবে না সুবহান। রাসূল নিজে বললেন যে আমি নবী জান্নাতে নিয়ে যাব, জান্নাতে নিয়ে যাব যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নামাজ সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আমি নবী ওয়াদা করলাম। রাসূলুল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে ভাই? যেটা বলেন হতে পারে। রাসূল নিজে ওয়াদা করেছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সালাত আদায় করবে, আমি নবী তাদেরকে আমি কথা দিলাম আমার সনে আমি হাত ধরে জান্নাতে নিব। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীজি ওয়াদা করলেন। নবীজি সাহাবীদের কি করলেন? নবীজি বললেন, সাহাবীরা রে, আজ থেকে তাহলে শুনে নাও, তোমরা সালাতের গুরুত্ব দাও। এমন সময় এক সাহাবী, তার মধ্যে নাম সবচেয়ে গরিব সাহাবী, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মুসলমান সবচাইতে গরিব একজন সাহাবা ছিল, নাম হলো আব্দুল্লাহ আনসারী। জোরে বলা যাবে না মারহাবা। সবচাইতে গরিব। এখানে আপনারা যারা আসছেন এর মধ্যে ধরেন একজন গরিব মানুষ, সবচেয়ে গরিব মানুষ, লবণ আনতে পান্তা শেষ, পান্তা আনতে লবণ শেষ। অনেক গরিব মানুষ আছে, দরিদ্রতা আমাদের অনেকের পিছে লেগে আছে, কেউ কম কেউ বেশি। আর দুনিয়ার চাহিদাও তো ফাঁস করে শেষ হয় না মানুষের। যত দিছে তত চায়, যত আছে আরো তত চায়। জোরে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ আনসারী রাসূলুল্লাহর পিছে নামাজ আদায় করে বাড়িতে গেলেন। আব্দুল্লাহ আনসারী বিবি ডাকতে বলে, স্বামী, আজকে আমার মা বোনেরা যারা আলোচনা শুনতেছেন সবাই লক্ষ্য করে শুনবেন। ডাকতে বলে, স্বামী রে, ও আমার স্বামী, আপনার কাছে আমি জানতে চাই, প্রতিদিন নামাজ শেষ করে বাড়িতে দ্রুত চলে আসেন, আজকে এত দেরি হলো কেন? আজকে এত সময় গেল কেন? বলে, বিবি রে শোনো, আমার নবীজি আজকে একটা ওয়াজ করছে, রাসূলুল্লাহর ওয়াজ শুনে আসতে আমার দেরি হয়ে গেছে। আমার নবীর ওয়াজ শুনতে শুনতে এত মজা লাগতেছিল, এত আনন্দ লাগতেছিল, এই আলোচনা শোনা পর আমি তারপরে তোমার কাছে ফিরে আসছি। আব্দুল্লাহ আনসারী বলে, স্বামীরে কি ওয়াজটা করেছে আগে বলো। সুবহানাল্লাহ বলেন না। বিবি দেখছেন, আপনাদের যাদের বিবি আছে বাড়ি গেলে কি জিগায় যে রুহুল আমিন সাহেব তো মাগুরা থেকে কি ওয়াজ করলো, মোস্তফা আজারি সাহেব কি ওয়াজ করলো? বাড়ি গেলে কয় খিচুড়ি আনছো নি, তাবারক আনছো, কি মেশিন নি দিছে? জোরে কোন ঠিক কি না? নবী সাহাবীরা যখনই বাড়ি যেতেন তাদের বিবিরা জিগাইতো, স্বামী কি শুনে আসলেন? হুজুরের কদমে গেছিলেন। আপনি যে গিলেন নবীজির কদমে, আমরা তো যেতে পারি নাই, আপনি গিয়েছেন, আপনি যে কি শুনে আসছেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। মাইকের সেটিং ভালো হয়নি, কষ্ট আলোচনা করতে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এ নবী তোমায় আমি ভালোবাসি, তোমার প্রেমেতে হাবিব পাগল আমি। বলেন, তোমার প্রেমেতে অগ পাগল আমি। জোরে জোরে বলেন, নবী তোমায় আমি ভালো, তোমার প্রেমেতে হাবিব পাগল আমি। বলেন, আপনার প্রেমেতে আমি পাগল আমি। জোরে আমার সাথে বলেন, নবী তোমায় আমি ভালো, তোমার প্রেমেতে হাবিব পাগল আমি। বলেন, তোমার প্রেমেতে অগ পাগল, আসমান জমিন পাগল তোমার জন্য। কুল কায়নাত হইল
তোমায় পেয়ে ধন্য ইয়া নবী। আসমান জমিন পাগল তোমার জন্য, কুল কায়নাত হলো ধন্য তোমার জন্য ইয়া নবী। মহব্বতে বলেন নবী তোমায় আমি ভালোবাসি, তোমার প্রেমেতে হাবিবি পাগল আমি। বলেন তোমার প্রেমেতে পাগল হইলাম আমি। আপনার উপর দুরুদ পড়ে আল্লাহ শুনি, আপনার উপর দুরুদ পড়ে ফেরেশতা জানি। ইয়া নবী এ নবী তোমায় আমি ভালো, তোমার প্রেমেতে হাবিবি পাগল আমি। বলেন তোমার প্রেমেতে ওগো পাগল আমি ইয়া নবী। আরো জোরে বলেন ইয়া নবী তোমার আমি জোরে জোরে রবিউল আউয়াল মাস জোরে। তোমার প্রেমেতে ওগো পাগল আমি। বলেন তোমার প্রেমেতে ওগো সারা জাহান হলো ধন্য আপনার ছোঁয়ায়, তাই তো ফেরেশতা গুণগান গায় নবী। তামাম জাহান ধন্য হলো আপনার ছোঁয়ায়, সব নবী তাই তো নবী আপনার গুণগান গায় নবী। এ নবী তোমায় আমি ভালো, তোমার প্রেমেতে হাবিবি পাগল আমি। বলেন তোমার প্রেমেতে ওগো এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ দিলের কান্ডা লাগা শোনো। নবীর সাহাবী ডাকতে বলেন সাবিবিরা, আমি আজকে ওয়াজ করছি, ওয়াজটা বিবি বলে স্বামীরে আপনার কাছে কিচ্ছু চাই না, জীবনে কিচ্ছু চাই না রে স্বামী, জীবনে বাড়ি চাই না, গাড়ি চাই না, সম্পদ চাই না। বিবিরে ও স্বামী, জীবনে ভালো দামি কাপড় চাই না, খানা চাই না, একটা মাত্র দাবি আমি করব, আপনি আমাকে একটু সময় দিবেন। ও চট্টগ্রামের মারা, আমার চট্টগ্রামের খালারা, চট্টগ্রামের ফুপুরা, চট্টগ্রামের ভাবিরা, চট্টগ্রামের বোনেরা, দিলের কান্ডা লাগা শুনে নাও। নবীর সাহাবী কেমন ছিল, নবীর বিবির সাহাবী কেমন ছিল গো। এবার আব্দুল্লাহ আনসারী কি বিবি ডাক দি বলে স্বামী আপনি আমাকে একটু সময় দিবেন, আমিও যেন সময় করে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। আপনি সালাত আদায় করে যাবেন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে, আরে নামাজ না পড়ে আমি যাব জাহান্নামে। আমার স্বামী আপনার কাছে একটা দাবি করব, আমি যেন 5 ওয়াক্ত সালাত নামাজ সময় মতো আদায় করতে পারি। কিয়ামতের ময়দানে আমিও আপনার সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চাই। জোরে বলেন মারহাবা। এ চট্টগ্রামের মারা, বোয়ালখালীর মারা শুনে নাও, আমার বোনেরা শুনে নাও। এমন প্রতিদিন আব্দুল্লাহ আনসারী প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাত রাসূলুল্লাহর সঙ্গে আদায় করে, নবীজির সঙ্গে জামাতে আদায় করে, একা একা কারণায় জামাতে আদায় করে। রাসূল দেখে সালাম ফিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি ডান দিক থেকে বাম দিকে সালাম ফিরে তাকায়, দেখে নবীর সাহাবী নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমার আনসারী 5 ওয়াক্ত সালাতে আসে, নামাজ জামাতের সঙ্গে আদায় করে, এরপরে সালাম ফিরে আনসারীকে দেখতে পাই না। সাহাবীরা বলে, হুজুর নিশ্চিত দুনিয়ার কোন প্রেমে পড়েছে। আমার নবী কয়, না রে না, আমি নবী নিজেই খবর নিব আমার আনসারী কেন আসে নাই। আমি নবী নিজেই খবর নিব, আমি নবী নিজেই তারে সন্ধান নিব। আমার সাহাবী আমার সঙ্গে দেখা না করে চলে যায়। এবার নবীজি নিজেই চলে গেলেন আনসারীর বাড়িতে। যায় নবী সালাম দা, আসসালামু আলাইকুম আলাল বাইত, আসসালামু আলাইকুম আলাল বাইত। একবার নয়, দুইবার নয়, 3 বার নবী সালাম দিলেন। একবার সালামের জবাব পাইলেন না। রহমতের নবীর মনে বড় কষ্ট লাগলো। আমার নবীজি বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। পিছন থেকে আনসারী বলে, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী তোমায় আমি ভালোবাসি, তোমার প্রেমেতে হবি পাগল আমি। বলে না বানার প্রেমেতে অগো পাগল আমি। নবী মিলাদে কি আমি শান্তি পাই আমি। নূরের নাম যতই এই জবানে জপি, নবী মিলাদে কি আমি শান্তি পাই আমি। নূর নবীর নাম গো জবানে জপি, নবী বলো ইয়া নবী তোমায় আমি ভালোবাসি। মারহাবা মারহাবা জোরে। ইয়া নবী তোমায় আমি ভালোবাসি, তোমার প্রেমেতে হবি পাগল আমি। বলো তোমার প্রেমেতে হবি পাগল আমি। ওগো আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা শুনি, আপনার নাম জপে ফেরেশতা জানি। নবী আপনার প্রশংসা করে সকল নবী, আপনার গুণগান গায় গোটা জাতি। নবী নবী তোমায় আমি ভালো, তোমার প্রেমেতে হবি পাগল আমি। বলো তোমার এ দুনিয়ার মুসলমান, রহমতের নবী ডাক দিবেন আনসারী রে, 3 বার তোমার সালাম দিলাম। একবার নয়, দুবার নয়, 3 বার তোমার সালাম দিলাম, উত্তর দিলেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, কেন সালামের জবাব দিই নাই? এই উত্তর আমি কেমনে আপনারে দিব? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কেন সালামের জবাব দিই নাই, এর উত্তর আমি কেমনে দিব? যদি একটু দয়া করে আপনি আমার বাড়িতে যাইতেন। রাসূলুল্লাহ বলেন, চলো যাই। কেমন নবী গো,
কেমন নবী, যে নবীর ভিতরে নাই হিংসা, যে নবীর ভিতরে নাই অহংকার, যে নবীর ভিতরে নাই কোন রিয়া, যে নবী উম্মতের ভালোবাসতেন, এত ভালোবাসতেন, যার কাছে 1 নম্বরে প্রিয় ছিল নামাজ, 2 নম্বরে তো প্রিয় ছিল তার উম্মতগণ। কথাগুলো খুব লক্ষ্য করে শুনবেন বাবারা আমার, দিলের কান্ডা লাগায় শুনবেন। রাসূলুল্লাহ বলেন চলো যাই, এবার রওনা দিলেন। আব্দুল্লাহ আনসারী বাড়ি যাইয়া দরজা খুলে দিলেন। রাসূলুল্লাহ তাকায় দেখে ঘরের ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। নবীজি বলেন আনসারী রে, ঘরের মধ্যে এত বড় গর্ত কেন খোঁড়া? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমার দরজায় এসে সালাম দিয়েছিলেন, আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসা ছিলাম, এই কারণে আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী কানসারী কি শোনাইলা? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উলঙ্গ অবস্থায় থাকার কারণে পণ্যের ভিতরে কোনো কাপড় ছিল না, এই কারণে আপনার সালামের জবাব আমি নিতে পারি নাই। উলঙ্গ অবস্থায় আমি বসেছিলাম গর্তের মধ্যে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে আনসারী, কি বলতে চাও বিস্তারিত বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও দিন ওয়াজ করেছিলেন নামাজের ওয়াজ, নামাজ কাজা গেলে কি পরিমাণ গুনাহ হবে, বেনামাজির কবরে কি শাস্তি হবে। ইয়া রাসূলুল্লাহ, 1 ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম, যারা 1 খুতবা পরিমাণ 2,88,00,000 বছর। নবী গো, ও নবী, এই নামাজ যদি আদায় করতে পারি, 1 নম্বরে প্রিয় হব আপনার, খুশি করব আমার মাওলার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ওয়াজটা আমি বাড়ি এসে বললাম। আমার বিবি বলল, বিবি স্বামী রে, ও আমার স্বামী, জীবনের দামি কাপড় চাই না, দামি পোশাক চাই না, খাবার চাই না, বিবি স্বামী রে, আমাকে একটু সুযোগ দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আমি নাই, আমি যেন সময় মতো আদায় করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্বামী স্ত্রী মিলে মাত্র 1 টুকরা কাপড়, যখন মসজিদে আযান দেয়, যখন বেল আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব কর্ম ফেলে দৌড়ে যাই নামাজে। আর তখন আমার বিবি উলঙ্গ অবস্থায় বইয়া থাকে গর্তের ভিতরে। আমি নামাজ শেষ করে বাড়িতে আসি, আবার এই পণ্যের কাপড়টা খুলে দিই। আমি ওই অবস্থায় নামাজ শেষ করে বাড়িতে আসিয়া কাপড়খানা খুলে দিলাম, আমার বিবি ওযু করে নামাজে দাঁড়ায় ছিল, এই জন্য আপনার সালামের জবাব নিতে পারি নাই। আমার নবী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে আনসারী, রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে আনসারী রে, আমি জবান দিলাম, আমি কথা দিলাম রে আনসারী, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি নবী তোদের স্বামী স্ত্রী দুজনকে হাত ধরে জান্নাতে নিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গোয়ালখালীর মারা, গোয়ালখালীর বাবারা, চট্টগ্রামের বাবারা, দিলের কান্ডা লাগা শোনো। নবীর সাহাবী যদি 1 টুকরা কাপড় গায়ে দিয়া স্বামী স্ত্রী দুজন মিলে নামাজ পড়তে পারে, নামাজে সার নাই। আজকে আপনার এই গোয়ালখালীর জমিনে, চট্টগ্রামের জমিনে এমন কোন দরিদ্র লোক নাই যার 1 টুকরা কাপড় আছে। এই জন্য নামাজের যদি হিসাব রব্বে কারীম ধরে, আমরা নাজাত পাওয়া সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মুহাম্মাদ, আল্লাহুম্মা। এই নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, জোরে বলেন, নবী মোর পরশমণি,
নবী মোর নবী নাম জপে যেজন সেই তো দুজা ও নামে মধু মাখা ও নামে জাদু রাখা ও নামে মধু মাখা ও নামে জাদু ওই নামে মজনু হলো ওই নামে মজনু হলো মাওলাই আমার কাদের গনি নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম নবী মোর পরশমণি আরো জোরে বলেন নবী মোর পরশমণি সুন্নি ভাইরা এই নামটা জপলে মজা লাগে কি লাগে না কিন্তু আমার দেশের কুখ্যাত এক ডাকাত বক্তা বলছে নবী নাম নেওয়াই শিরক কোন দেশে বাস করি সে ওয়াজ বক্তা এত বড় একজন বক্তা আপনারা এগুলো নেটে দেখবেন আমি কারোর নাম বলতে চাই না আমি গিবাদত করতে চাই না কারোর বিরোধিতা করে আলোচনা করার অভ্যাস আমার নাই সবচেয়ে বড় কষ্ট হলো উনি কেমনে বললো যে নবী মোর পরশমণি গজলটা গায়া বলতেছে নবী নাম নেওয়াই শিরক এরাও নাকি বক্তা এরাও নাকি মুসলমান এরাও নাকি আলেম এই জন্য চট্টগ্রামের জমিনে তো নবীর প্রেমের কথা বলা লাগে না তবে আছে চট্টগ্রামের জমিনে আলো আছে অন্ধকারও আছে কথা বলেন না ভয়ঙ্কর অন্ধকার আছে আবার এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আলো আমি মনে করি চট্টগ্রামের মানুষ পাইছে এই জন্যই বলবো রাসূলুল্লাহ বলছে আমি দেখতেছি অচিরেই একদল মানুষ একদল জামাত বাইর হবে তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আগমন করবে পূর্ব দেশ থেকে মদিনা শরীফের পরে বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই আমার জ্ঞান আমার ক্ষুদ্র জ্ঞান আমি সিদ্দিকের এত বড় জ্ঞান নাই গবেষণা করে আমার গবেষণায় আমি দেখেছি সেই পূর্বাঞ্চল বলতে বাংলাদেশকেই বোঝাইছে আর বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষ হলো চট্টগ্রামের মানুষ এই এলাকার মানুষের অন্তরে যত নবী প্রেম আছে বাংলাদেশের অন্য জেলার মানুষের অন্তরে নেই যারা বলেন ঠিক কি না এটা প্রমাণ হয়ে যায় এই যে আমি আসার পর দেখলাম এত পরিমাণ পতাকা রিফ্লেক্ট লাগানো হয়েছে রবিউল আউয়ালের আমার নবীর আগমনের শুভেচ্ছা বার্তা সারা বাংলাদেশ নয় চট্টগ্রামের জমিনে অলি গলিতে বাতাসে উঠতেছে শুধু রাসূলের আগমনের পতাকা এত মজা পাইছি যখন চট্টগ্রামের জমিনে এত ক্লান্ত প্রায় 13 ঘন্টা জার্নি করার পর যখন আসার পর দেখলাম যে শহরের মধ্যে ময়দানে আসার আপনাদের ব্রিজটা পার হলাম কালুঘাট এই ব্রিজের উপর দিয়ে পতাকাগুলো দেখা পর কলিজারা ঠান্ডা হয়ে গেছে যে আমার নবীর প্রেমিকদের মধ্যে আয়া গেছি সুবহানাল্লাহ বলেন এমন প্রেমিক কয়জন মেলে কয়জনকে পাওয়া যায় এই জন্য আমার বাজানটা যত ভালোবাসবেন রাসূলের সঙ্গে আমার রাসূলের আদর্শগুলো মেনে চলবেন আপনার দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব হবেন যেটা বলেন আমিন তা আমি আপনাদের কাছে বলতে চাই এখন চট্টগ্রামের জমিনে ওই আব্দুল্লাহ আনসারীর মতো গরিব কেউ আসেননি কথা কোন আপনাদের এলাকায় যারা ভিক্ষে করে এই যে আপনার টাকা পয়সা চেয়ে বেড়ায় দেখেননি আপনার ওই পারে দাঁড়াইলাম কিছুক্ষণ দেখি অনেক মহিলা বুরকা পরে ভিক্ষা করতেছে অনেক বেড়া হিজলারাও আছে সবাই ভিক্ষা চাইতেছে তা আমি মনে মনে কইলাম আজকের ওয়াজটাও সেদিকে চলে গেছে হঠাৎ করে ওদিকেও যা দেখে এলাম আয়াও দেখি এটাই তার যদি নামাজের প্রতি রাসূল কত গুরুত্ব দিছে সাহাবীরা কত গুরুত্ব দিছে একটা কাপড়ে স্বামী স্ত্রী দুজন নামাজ পড়ছে এখন আমার আপনার জীবনে 10টা 15টা কাপড় হয়েছে এরপরে নামাজ ছেড়ে দিলে মুগুরির অভাব হবে না জোরে বলেন ঠিক কিনা হায়তুরির বাড়ির অভাব হইব কথা বলেন আমার ভাইরা আমার বন্ধুরা আমার বেনামাজির মধ্যে রাসূলুল্লাহর পর্দা পড়ে যাবে মাঝখানে পর্দা পড়ে যাবে রাসূলকে তারা জীবনের চেয়ে ভালোবেসেছে রাসূলকে তারা জীবনের চেয়ে অধিক পরিমাণ ভালোবেসেছে কিন্তু মাঝখানে একটা পর্দা পড়ে যাবে ডাকতে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও আমার মায়ার নবী আমি তো সারা জীবন আপনাকে ভালোবেসেছিলাম আপনাকে মায়া করেছিলাম মহব্বত করেছিলাম আপনার জন্য চোখের পানিগুলো ফেলেছিলাম আপনার মহব্বত অন্তরে ধারণ করেছিলাম আমার নবী বলবে ভালো কথা করেছিলে শুনে নাও যারা বেনামাজি তারা আমার উম্মত হতে পারে না সুতরাং এক নম্বরে বেনামাজি কোনোদিন রাসূলের উম্মত বলে স্বীকৃতি পাবে না এটা রাসূল নিজেই বলে কি সুতরাং সারা পৃথিবীর মধ্যে
ঈমান আনছেন, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এক নাম্বার আপনি কালেমা পড়েছেন, লা ইলাহা, লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কি নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তাকে পার একমাত্র মাধ্যম ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। এখন কালেমা পড়েছেন, এক নম্বরে কালেমা। দুই নাম্বার শর্ত মারা লাগবে, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আপনি সাবাল্লিকা, আপনি কি সাবালক? এক কথায় নাবাল্লিকা, নাবালক নয়, আপনার উপরে নামাজ ফরজ। যদি ইসলামের বিধান মানেন, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আপনার উপরে নামাজ ফরজ হয়ে গেছে। নামাজ যদি পৃথিবীর মধ্যে ফরজ হয়ে যায়, এই নামাজটার প্রতি আপনার কত গুরুত্ব দিছে মুসলমান? 5 ওয়াক্ত সালাতের দিকে কত গুরুত্ব দিছে রে মুসলমান? আপনি দাঁড়ায়া পড়তে পারেন না, বয়া পড়েন, বয়া পড়তে পারেন না, শুয়ে পড়েন, শুয়ে পড়তে পারেন, ইশারায় পড়েন, কিন্তু নামাজ কোথাও মাপ নাই। কারণ আপনি ইশারার সঙ্গে সালাত আদায় করবেন। একমাত্র মেয়েদের বেলায় মাফ করেছে আমার রব্বে কারীম, সেটা হলো মুসলমান মাসে 3 দিন 7 দিন পর্যন্ত আমার মা বোনদের নামাজ রব্বুল আলামিন এদেরকে মাফ করেছে। কিন্তু কোন পুরুষের নামাজ কাজা কোনো মাপ নাই, আর নামাজ কোনো মাপ নাই। নামাজ নামাজ নামাজ। আপনি সফরে গেছেন, কোথাও বেড়াতে গেছেন, মুসলমান 4 জায়গা 2 পড়ো, আল্লাহ কত ihsan করে দিয়েছে আপনার উপরে। আমার নবীর উম্মতের জন্য, এই উম্মতিরা শোনো, আমার উম্মতিরা মুসলমান, এই নামাজের গুরুত্ব দিয়েছে রাহমাতুল লিল আলামিন। কেমন গুরুত্ব দিয়েছে? কথাগুলো বলতে গেলে নামাজের শেষ জীবনে নবী আমার শেষ জীবন যখন মালাকুল মউত এসে গেছে রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত ছটপট করছেন কেন? নবীজি বললেন, আয়েশা রে, আমি তোমারে বলে যাই, পৃথিবীর মধ্যে নামাজ আমার 1 নাম্বার ছিল প্রিয় নামাজ। এই নামাজ যত পড়ি, যখন আজান পড়ে যায়, যখন মসজিদ আজান পড়ে যায়, নামাজের জন্য প্রাণটা বেকুল হয়ে যায়। জামাতের জন্য শুধু নামাজ নয়, জামাতের জন্য আমি নবী বড় বেকুল হয়ে যায়। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমি অসুস্থ, আমি বড় অসুস্থ হয়ে গেলাম। নবীজি বললেন, আয়েশা রে, আমার প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির থেকে 6 মাসের বড় ছিলেন। একেতে ছিলেন নবীর সাহাবী, 2 নাম্বার ছিল নবীজির শ্বশুর মোবারক। ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? আম্মা জান আয়েশা সিদ্দিকার আব্বা জান আমার নবী বললেন, আয়েশা, আজকে আসরের সালাতটা আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি জামাতে নামাজটা আদায় করবে। রাসূলুল্লাহ কি হইলেন? অসুস্থ হয়ে গেলেন। শুধু নামাজের গুরুত্বর কথা শুনে যাও মুসলমান, নবীজি অসুস্থ হয়ে গেলেন, মাঝে মাঝে হুঁশ হয়। নবীজি বলে, আয়েশা রে, নামাজ হইছেনি, জামাত হইছেনি। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো দেখি এখনো জামাত হই নাই। জামাতের সময় হয়ে গেল, আজান হয়ে গেল, নামাজ শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা রে, নামাজ কি শুরু হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ শুরু হয়েছে। আমার নবীজি বলে, আয়েশা রে, আমার মাথাটা উঁচু করে ধরো, দরজা জানলার কাপড়টা একটু সরায়া দাও। কাপড়টা, জানালার কাপড়টা সরায়া দিলেন। আমার নবীজি প্রাণ ভরে দেখলেন আর নবীর সাহাবীরা জামাতের সঙ্গে নামাজ আদায় করে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। আমরা নবীরে ভালোবাসি, এই জন্য কথাগুলো বলতেছি। খালি মুখে ভালোবাসলে হবে না, অন্তর দিয়া ভালোবাসতে হবে মুসলমান। আমি প্রথমে বলছি, নবী বলছেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আমার নবী বলেন, ওয়াফাতি খায়রুল লাকুম, নবীকে আমার ওয়াফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং দুপারেই নবী, এ পারো আমার, ও পারো আমার, এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা মধু পূর্ণিমার সীতা চাঁদ দোলে, তোরা দেখে যা। আহা, নবীজি আয়েশা গেছে দুনিয়ায়, আনন্দেতে মুখ বেরা যাচ্ছে। নবীর পক্ষে কথা বলবো, নবী আয়া গেছে, খুশি না বেজার? এখনো আসে নাই, ঠিক কি নাই? এই রবিউল আউয়াল মাসে আপনার 12 তারিখে রাসূলুল্লাহ
সোমবারে দিনগত রাত্রে সবে সাদেকের সময় দুনিয়ার মধ্যে আগমন করেছে। সুবহানাল্লাহ বলেন না? কেমন আলম ইয়াজিদ ইয়াতীমান ফা, ইতিম অবস্থায় ওমর সাল্লাকা ইল্লা রাহমাতাম, পৃথিবীর রহমত নিয়ে রহমতের নবী দুনিয়া আগমন করেছে। খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? তোরা দেখে যায় আমেনা লে, তোরা দেখে যা। আহা, কে গাইছে? লেখছে কে? কবি কাজী নজরুল ইসলাম। কত মজার, নবীর ভালোবাসতো। আহারে কেমন আশেক ছিল। প্রতিটা কথার মধ্যে নবীর প্রেম, প্রতিটা কথার মধ্যে রাসূলুল্লাহর প্রেম, প্রতিটা কথার মধ্যে ছিল সুন্নি আকীদার কথা, ভিতরে কোনো বাতিলপন্থী নয়। জোরে বলেন ঠিক কিনা? এই নজরুল কথা বলছে, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছে, বউ তালাকের ফতোয়া খুঁজছে হুজুর সমাজ খুশে। কথা বুঝলেন? একদল হুজুররা কয় নজরুল ইসলাম কাফের হয়ে গেছে, নজরুল আমাদের বিরোধিতা করতেছে। না, নজরুল সুন্নিদের পক্ষে ছিল, রাসূলুল্লাহর পক্ষে ছিল। এই জন্য প্রতিটা কথার ভিতর নবীজির প্রেম ছিল। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না? আহা, এই জন্য আপনারা, আমি সুন্নি ভাইদের বলি, নবীজির ভালোবাসা আমাদের অন্তরে ধারণ করার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মাদ, আল্লাহুম্মা মুহাম্মাদ, বন্ধু নাই রে বান্ধব নাই রে, কবরে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গায় সেই জায়গারই বন্ধু গো নবী মুস্তাফা, আল্লাহুম্মা ওয়া আলা আলি। এ দুনিয়ার মুসলমান, রহমতের নবী চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিলেন জমিনের মধ্যে। আম্মা জান আয়েশা সিদ্দিকা দেখে রাসূলুল্লাহর চোখে পানি, পানিগুলো দাড়িগুলো বেয়ে বেয়ে জমিনের মধ্যে টপ টপ করে পড়তে লাগলেন। নবীজি বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে কেন পানি? একেতে নবীজি আম্মা জান বড় পেরেশানিতে, এই জন্যে নবীজি বেঁচে থাকতে ইমাম পরিবর্তন, সারা জীবন রাসূলুল্লাহ ইমাম হয়ে নামাজ আদায় করেছেন, মুসল্লি হলো নবীর সাহাবীরা। আজকে ইমাম পরিবর্তন হয়ে গেল, আমার আর বুঝতে বাকি নেই রাসূলুল্লাহ দুনিয়ায় বেশি দিন থাকবে না। নবী আমার এতিম বানায়, নবী আমার ছেড়ে দুনিয়া থেকে চলে যাবে। আম্মা জান আয়েশার বুকের ভিতরে বড় প্রচন্ড ব্যথা উঠে গেল। নবীজির প্রেমে পড়িয়া আম্মা জান আয়েশা কাঁদে, চোখের পানি ছেড়ে কাঁদে, রব্বে কারীম আমার আর বুঝতে বাকি নাই, ইমাম যেহেতু পরিবর্তন হইছে রে, আমার নবী মনে হয় আর বেশি দিন আমাদের মধ্যে থাকবে না। নবীজি বেঁচে থাকতে দুনিয়ার মধ্যে ইমাম পরিবর্তন হলো, আমার নবীজি কান্দে, না জানি কি হয়ে যায়। নবীজির কান্না দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন? আমার আব্বাজান নামাজ আদায় করেছে, এই জন্য বুঝি আপনি কান্দেন। ইমাম ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী কাইসে রে, তুমি আমার কান্না দেখলা, শুনে রাখো তাহলে এই কান্নাটা আমার কোনো দুঃখের কান্না নয়, এই কান্নাটা হলো আমার আনন্দের কান্না। আমি নবী পৃথিবীর মধ্যে আগমন করে নামাজের জন্য, নামাজ নামাজ
ওই নামাজের গুরুত্ব দিছি, নামাজের পরে গুরুত্ব দিছি। আমার রব্বে কারিম নামাজের কথা আমাকে বলেছে, আমার উম্মতের দিয়ে আমি নামাজ আদায় করেছি। আমি নবী নিজেই সালাত আদায় করেছি উম্মতদেরকে নিয়ে। আমি নবী যাবার আগে আমার চোখ দিয়া, এই শরীয়তের চোখ দিয়া দেখে গেলাম আমার উম্মতিরা জামাতের সঙ্গে নামাজ আদায় করছে। সুতরাং আমি নবী অত্যন্ত খুশি হয়েছি। এটা আমার আনন্দের অশ্রু, এটা আমার আনন্দের চোখের পানি রে আয়েশা রে। যে নামাজের জন্য কত মার খাইলাম, এই নামাজে যখন দাঁড়াইতাম কাফেররা, দুষ্ট কাফেররা নারী বুড়িয়া নিয়া, পচা উটের নারী বুড়িয়া নিয়া পিঠের উপরে রাখতো। যখন নামাজ দাঁড়াইতাম কত না আঘাত করতো, তীরের আঘাত খাইতাম। এই নামাজের জন্য আমি নবী কত মেহনত করলাম। আজকে আমি যাবার আগে দেখে গেলাম, তো চোখ ভরে দেখে গেলাম আমার উম্মতিরা জামাতে নামাজ আদায় করে। আমার মুসলমান বাবারা আমার সুন্নি বাবারা আমি আপনাদের কাছে করজোরে দাবি করব, আমার রাসূল যেহেতু নামাজের জন্য নামাজ আদায় করলে নবী এত খুশি হয়েছে, আজ থেকে প্রতিজ্ঞা করব এক ওয়াক্ত নামাজ জীবন গেল ছাড়ব না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কে কে রাজি আছেন হাত দুখানা তুলে মাওলারে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আরো জোরে বলেন নারায়ে গাউসিয়া। ওরে আশিক রে তুই কেন কান্দ বৈশা গাছতলায়, গাউসে পাকের নাম জপিলে মাওলা পাওয়া যায়। আরে গাউসে পাকের ওসিলাতে আল্লাহ পাওয়া যায়। বলো গাউসে পাকের ওসিলাতে, গাউসে পাকের এমনি অলি সুরকে বানাই কুতুব জানি, এই জামানায় তার সনে নাই যে তুলনা। আশিক রে তুই কেন কান্দ বৈশা গাছতলায়, গাউসে পাকের নামের ওসিলায় আল্লাহ পাওয়া যায়। জোরে বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, রব্বুল আলামিন সর্বপ্রথম হিসাব নেবে নামাজের হিসাব নিবে। আপনার আমার জীবনের যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত এসে যাবে। আমার বাবা অনেকগুলো এত সাবজেক্ট দিচ্ছে যা আমার আলোচনা করা সম্ভব নয়। আগে বলেছি বাবারা আমার একটা বিষয়ের উপর আলোচনা করা সম্ভব, কিন্তু তবু এতগুলো গুরুত্বপূর্ণ আলোচনা দিয়েছেন। বিষয় চেষ্টা করব, একটু আমি চেষ্টা করব আপনাদেরকে নিয়ে আলোচনা করার। কারণ মালাকুল মউত যখন আপনার আমার দ্বারে চলে আসবে, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন মানুষের কোনো মূল্য নাই। এই পৃথিবীর মধ্যে বডিটার যদি মূল্য দেখাইতে হয়, তাহলে রুহু নামের যে বস্তুটা সেটা প্রয়োজন। আজকে পৃথিবীর মধ্যে ভালো করে খেয়াল করবেন, এক নম্বরে মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন যেমন বডির কোনো দাম নাই, ঈমানবিহীন কোনো আমলের দাম নাই। একটা হলো ঈমান, একটা হলো আমল। একটা হলো ঈমান, একটা হলো আমল। আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি গুলোর নাম হলো আমল। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সুতরাং সুন্নিদের ভিতরে ঈমানও আছে, আমলও আছে, ঠিক কিনা? সুন্নি ভাইদের ভিতরে এক নাম্বার আছে ঈমান। কারণ সুন্নির ঈমান যাদের তাজা, আমলও আছে। যতই যা বলো কেন সুন্নিদেরকে নিয়ে কত ভাই কত কথা বলে, কিচ্ছু যায় আসে না। কারণ আমরা সুন্নি যারা, এক নম্বরে আমরা ঈমানটাকে তাজা আছে। কারণ আমাদের প্রত্যেকটা গরিব হোক, মিসকিন হোক, ব্যাংক চালক হোক, গতবার দেখেছিলাম জশ্নে জুলুসে একজন প্রতিবন্ধী মানুষগুলো হাঁটতে পারে না, তাদের হাতের মধ্যে পতাকা নিয়ে নারায়ে রিসালাত দিতেছে। চট্টগ্রামের জমিনে হাঁটতে পারে না, প্রতিবন্ধী
পা নেলা বলছেন বুবা মানুষগুলো কথা বলতে পারে না, এই মানুষটার হাতেও দেখেছি পতাকারে মুসলমান। সাংবাদিকরা জিগায় কথা বলতে পারে না, তবে পতাকা ধরে জোরে জোরে ছাকি মারে, মনে হয় বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সুতরাং পৃথিবীর মধ্যে সুন্নিদের ভিতর আছে নবীর প্রেম, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, তাহলে বুঝতে পারলাম এক নম্বরে নবীর কাছে প্রিয় ছিল নামাজ, আমাদের কাছেও প্রিয় হলো নামাজ। ইসলামের বিধান এক নম্বরে কালেমা, দুই নম্বরে নামাজ, তিন নম্বরে রাসূলুল্লাহর কাছে ছিল প্রিয় তার উম্মতগণ। আমাদের কাছে সুন্নিদের কাছে আছে প্রিয় তার উম্মতগণ। সুন্নিরা মারামারিতে বিশ্বাস করে না, সুন্নিরা মুসলমান হাঙ্গামা পছন্দ করে না, সুন্নিরা কোনো মসজিদে আগুন দেয় না, সুন্নিরা কারোর ঘরে আগুন দেয় না, সুন্নিরা কারোর বাস পোড়ায় না, সুন্নিরা কোনো গাড়িতে আগুন দেয় না। কারণ সুন্নিদের এই আকীদা শিক্ষা দেয় না রাসূলের প্রেম যার অন্তরে আছে। এই একটা প্রমাণ পৃথিবীর কোনো মানুষ দেখাইতে পারবে না। আহলে সুন্নাতুল জামাতের কোনো ভাই কোনো গাড়ির মধ্যে আগুন দিছে, আহলে সুন্নাতুল জামাতের কোনো ভাই মুসলমান কারোর বাড়ির মধ্যে আগুন দিছে, আহলে সুন্নাতুল জামাত কোনো জায়গা মাজার ভাঙছে, আহলে সুন্নাতুল জামাত কারোর মাথায় বাড়ি দিছে। কারণ আমরা নিজের জীবনের চাইতে অধিক পরিমাণ আর এক ভাইকে ভালোবাসি। যে শিক্ষা দিছে সাং মদিনাওয়ালা, সেই শিক্ষায় আমরা শিক্ষিত। জোরে জোরে বলেন ঠিক কিনা? একটা প্রমাণ দেখান না। রাসূলুল্লাহ দুই নাম্বার পেয়েছিল তার উম্মতগণ। সুন্নি জনতাও এক সুন্নি বা এক সুন্নি ভাইকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? দেখেন এই যে বাংলাদেশে এত অকারেন্স হচ্ছে, অকারেন্স দেখেন প্রায় গতকালকে একটা মসজিদে আগুন দিছে। রাগ করবেন না, আমরা যদি অনেক ভাই ওই পন্থী থেকে থাকেন আপনারা, আমরা কথাগুলি একটা সারা বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাত একটা মসজিদ আগুন দিছে, একটা মসজিদ আগুন দিছে, প্রমাণ পাইছেন? একটা গাড়ির মধ্যে আগুন দিছে, একটা মাজার ভাঙছে। কতক্ষণ একটা মাজার ভাঙছে, একটা মন্দির ভাঙছে। আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো মসজিদে যায়, মন্দিরে যায় গীতা পাঠ করছে না? কোনো গীতার সামনে নামাজ পড়ছে? কোনো মসজিদে মন্দিরে নামাজ পড়ছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা কাউকে দেখাতে পারবেন না। কারণ রাসূলুল্লাহর প্রেমে যাদের অন্তর গড়া, যাদের অন্তর দেহ সব রাসূলের প্রেমে গড়া, এই মানুষটা তো পৃথিবীর মধ্যে কোনো অন্যায় কাজ করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, কালেমা পড়েছেন নামাজ, এবং কালে যখন মুসলমান হয়েছেন দ্বিতীয় হলো নামাজ, তৃতীয় হলো মুসলমান, রোজা, চতুর্থ নাম্বার হলো যাকাত, পঞ্চম নাম্বার হলো হজ। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটা আপনারা আমার জন্য। আর এই জন্য সর্বপ্রথম ধরবে নামাজির। বেনামাজির কত কঠিন আযাব হবে। বেনামাজির মুসলমান ওই কবরের ভিতরে ভয়ঙ্কর আযাব হবে। এমন আযাব হবে রে মুসলমান, যেদিন দুনিয়া থেকে বিদায় নেবেন মালিক ফেরেশতার গুলো ওই জাহান্নামের দরজাগুলো খুলে দিবে, ফেরেশতাদের হুকুম দিবে, ফেরেশতারা যাও। ওই বেনামাজির কবরের মধ্যে এমন ভয়াবহ গর্জন মারবে, সাপ বিচ্ছু গর্জন মারবে। বেনামাজির ঘরের মধ্যে ওই কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দিবে। ওই বেনামাজির মুসলমান কবরের মধ্যে এমন মুসলমান দুর্গন্ধ বাইর হবে। বেনামাজির মুসলমান শুনে নাও, এক নম্বরে আগেই বলেছি রাসূলুল্লাহর ভিতরে পর্দা পড়ে যাবে। এক নম্বরে বেনামাজির সঙ্গে রাসূলের কোনো সম্পর্ক থাকবে না, বেনামাজির সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না, বেনামাজির সঙ্গে ইমানদারের কোনো সম্পর্ক থাকবে না, বেনামাজির সঙ্গে কোনো ভাই বন্ধুর সম্পর্ক থাকবে না। একমাত্র নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য, নামাজ পড়ে ইমানদারেরা। কেমনে পড়ে? লা কখন ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মা, সালাত মানে নামাজ। এই নামাজ সুন্নি ভাইরা, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, নামাজ নয় হুজুরি তেল ব্যতীত। এমন নামাজ পড়ে যে নামাজে মাওলার মিরাজ হয়, আল্লাহর সঙ্গে দিদার হয়। সুতরাং পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে যদি কোনো ব্যক্তি একবার ঢুকে যায়, রব্বে কারীমের সঙ্গে দিদার হয়ে যায়, এই ব্যক্তির মরণে ভয় নাই, হাসরে ভয় নাই, মিজানে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই, ইহকালে ভয় নাই, পরকালে ভয় নাই। কারণ নামাজি ব্যক্তির সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় নামাজ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এই জন্য বেনামাজির সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো যে রাসূলের সঙ্গে সাক্ষাৎ হবে না। জাহান্নামের অগ্নিকাণ্ডগুলো জ্বলিয়ে দেওয়া হবে, 7টা জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে।
তাকে জ্বালানো হবে, পুরানো হবে, আবার তারে আবার জীবিত করবে, আবার জ্বালাবে, আবার জ্বালাবে, আবার জ্বালাবে। তারপরে সর্বোপরি একটা কথা আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, ত্যাগ করতে নামাজ কাজা দিলে এত পরিমাণ জাহান্নাম। এইবার আপনার আমার জীবন তো জেল খাটতে খাটতেই জীবন শেষ, জেল খাটতে খাটতেই শেষ জীবন। এই জন্য আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব নামাজের জন্য। আমিন বলেন, আমিন বলেন, আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার সাহাবীরা, নবীজির সাহাবীরা, আজান যখন পড়ে যেত অন্ধ সাহাবীরা রশি টেনে টেনে, রশি ধরে মসজিদ থেকে বাড়ি পর্যন্ত রশি বাঁধা হতো। অন্ধ দুটি চোখ নাই, এই অন্ধ সাহাবীরা গুটি গুটি পেয়ে নামাজের দিকে চলে যেত, রাসূলুল্লাহর পিছে নামাজ আদায় করত। ইহা দ্বারাও প্রমাণ হয় আমাদের নামাজের দরকার আছে কিনা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। তবে আমাদের আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেল। আজকে আমরা প্রতিজ্ঞা করব, আজ থেকে আমরা এখান থেকে প্রতিজ্ঞা করব, ওয়াদাবদ্ধ করব, জীবনের শেষ পর্যন্ত রব্বে কারীম আমাদের জীবনের নামাজগুলো যেন না ছুটে। জোরে বলেন আমিন। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আদাউসুরু লা ইয়াদখুলুল জান্নাহ। দাউস, এক কথায় দাউস যারা, জান্নাতের ঘিরান পর্যন্ত তাদের কপালে জমবে না, ঠিক কিনা? আরো জোরে বলেন। এখন আল্লাহ বলছেন কাফের বেঈমান মুশরিকদের জন্য আমি একটা নয় দুইটা নয় ৭-৭টা জাহান্নাম প্রস্তুত। উইদ্দাতিল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি আছে 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? আর একটু জোরে বলেন। আমার বাবারা রাসূল মিরাজে গেলেন, খুব লক্ষ্য করবেন, রাসূল মিরাজে গেলেন। মিরাজ থেকে ফিরে এসে আম্মা জান আয়েশা সিদ্দিকারে মুসলমান শুনে নাও, যা যা দেখলেন এসে বললেন, এ আমার বিবিগণ শোনো, আমি জাহান্নাম দেখলাম, জান্নাত দেখলাম। আমি জাহান্নামের মধ্যে দেখলাম অধিক পরিমাণ নারী, জাহান্নামের মধ্যে অধিক পরিমাণ নারী। আল্লাহু আকবার বলবেন। আমার চট্টগ্রামের মারা, এবার একটা বেপরদা নারীর একটু আলোচনা করে আসি। দাউস হলো এই ব্যক্তি, দাউস পুরুষকে বিয়ে করা হারাম, দাউস মহিলাকে বিয়ে করা হারাম। দাউস কারা? দাউসের সংখ্যাকে জেনে নেই। দাউস হলো ওই সমস্ত নারী, যে সমস্ত নারীরা মুসলমান, শুনে নাও, শুনে নাও, পাতলা কাপড় পরিধান করে, উচ্চ আওয়াজে কণ্ঠে কথা বলে, সাইকেল চালায়, এক কথায় শুনে নেন, তারা কি করে? পৃথিবীর মধ্যে ফ্যান শার্ট পরে, শার্ট গায়ে দেয়। দাউস মেয়েগুলো, দাউসের পিতামাতা জাহান্নামী হবে। এই পৃথিবীর মধ্যে দাউস কারা ভালো করে জেনে নাও। যে সমস্ত নারী হইয়া পুরুষের মতো চলাফেরা করে, পুরুষের মতো কথাবার্তা বলে, ফ্যান শার্ট পরে, শার্ট পরে, তারা পুরুষের ন্যায় কথাবার্তা বলে, পুরুষের ন্যায় বাজার ঘাট করে, পুরুষের ন্যায় চলাফেরা করে, বুক টান করে চলে, এই সমস্ত নারীগুলো হলো দাউস। রাসূল বলছে এখন দাউস পুরুষ কারা? এখন পুরুষ নারী পুরুষ দুজনই দাউস আছে। দাউসের মধ্যে শুধু নারী নয়, পুরুষও আছে রে মুসলমান। পুরুষ দাউস হলো যে সমস্ত পুরুষ মানুষ হইয়া মেয়েদের মতো কথাবার্তা বলে, নাক ফুরায়, কান ফুরায়, হাতের মধ্যে ছুরি দেয়, মুসলমান মহিলাদের মতো চলাফেরা করে, মহিলাদের মতো উন্না টানে, দেখা যায় গলার মধ্যে সোনার চেন লাগায়, হাতের মধ্যে সোনার ব্রেসলেট লাগায়। এই সমস্ত দাউস, দাউসের পিতামাতা জাহান্নামী। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। দাউস পুরুষ, দাউস মহিলা, দুইটাই আছে। খালি এখানে বেপরদা মহিলা তাদের জাহান্নামে যাবে না, বেপরদা নারী ও পুরুষও জাহান্নামে যাবে। পর্দার বিধান, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। সুবহানাল্লাহ বলেন না? নামাজও ফরজ, পর্দাও ফরজ। শুধু নারীর জন্য নয়, পুরুষের জন্য। নারীর জন্য নয়, পুরুষের জন্য। জোরে বলেন ঠিক কিনা? উভয়ের জন্য, উভয়ের জন্য আছে। এখন দাউসের পিতামাতা যাদের ছেলে মেয়ে এক নাম্বার মেয়ে কুলে জন্ম নিয়ে, যে সমস্ত মেয়েরা মেয়ে কুলে জন্ম নিয়ে প্যান্ট শার্ট পরে, শার্ট গায়ে দেয়, একটা রিসার্চে সারা পৃথিবীর বৈজ্ঞানিকেরা রিসার্চ করে পাইছে পৃথিবীর মধ্যে হিজলা হওয়ার পিছনের কারণটা, যে সমস্ত নারীরা
অধিক পরিমাণ প্যান্ট শার্ট পরে শার্ট গায়ে দেয়, এদের গর্ভে থেকে অধিকাংশই হিজলা বাইর হয় সংখ্যা বেশি। কথা বোঝেননি? এই যে হিজলা তৃতীয় লিঙ্গ যেটা, এই লিঙ্গ যেটা হয় আপনার ভালো করে বুঝে নিবেন। এটা বিদেশি এবং বাংলাদেশি সমস্ত বৈজ্ঞানিকরা রিসার্চ করে, অনেক গবেষকরা গবেষণা করে পেয়েছে যে হিজলা হওয়ার পিছনে শুধু মা বাবাই দায়ী। কারণ এই যারা মেয়ে কুলে জন্ম নিয়ে যারা প্যান্ট শার্ট পরে শার্ট গায়ে দেয়, এরা দাউস, যারা পুরুষের ন্যায় চলাফেরা করে, পুরুষের মতো কথাবার্তা বলে। রাসূল বললেন আমি জাহান্নামে গেলাম। বেপরদা নারীরা শোনো, নবীজি বললেন আমি জাহান্নামে গেলাম, দেখলাম অধিক পরিমাণ নারীগুলো জাহান্নামের মধ্যে চলতেছে। রাসূল বলার পর আম্মা জান বলেন হুজুর কিসের কারণ? বলে বিবি রে, ওই সমস্ত নারীগুলো স্বামীর নামে লানত করতো। এক নম্বরে আমার বাবারা যারা আছেন ভালো করে শুনবেন, একটু ছোটখাটো আলোচনা নয়, লম্বা আলোচনা। আমি অত বড় লম্বা আলোচনা করব না, আমি শুধু বোঝানোর জন্য বলে যাই। নবীজি বললেন দাউস, এই সমস্ত মেয়েরা যারা জাহান্নামে যাবে, অধিক পরিমাণ নারীদের জাহান্নামে দেখলাম। আম্মা জান বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের কি দোষ গো? বলে আমার বিবিগণ শোনো, ওই সমস্ত নারীরা হলো লানতকারী মহিলা। নবীজি বললা পর আম্মা জান বলেন হুজুর লানত কাকে বলে? বলে এই সমস্ত নারীরা স্বামীকে অভিশাপ করত, স্বামীকে গালিগালাজ করত। এই চট্টগ্রামের মারা শোনো, যে সমস্ত নারীরা স্বামীকে গালি দিবে, স্বামীকে অভিশাপ দিবে, এই সমস্ত নারীগুলো হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, সদকা কবুল হবে না। পৃথিবীর মধ্যে নারী, আমার মা শুনে নাও, শুনে নাও, যারা স্বামীকে অভিশাপ দাও, স্বামী মরে না কেন? ও মরে গেলে বাঁচতাম, ওর পালে এসে শান্তি পাইলাম না। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এই সমস্ত নারীগুলো বিনা হিসেবে জাহান্নামে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। লানতকারী মহিলা, লানত। আমার ভাইয়েরা, আমার নবীজি বললেন এক শ্রেণী মহিলাদের দেখলাম জাহান্নামের মধ্যে, গায়ের মধ্যে সাপগুলো মুড়ায় কামড়াইতেছে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের কারণ কি? নবীজি বললেন ওই সমস্ত নারীরা পাতলা কাপড় পরিধান করত, এই জন্য তাদের গায়ের মধ্যে দিয়া, তাদের গা দিয়া কি মুসলমান শুনে নাও, এই সমস্ত সাপ বিচ্ছুগুলো তাদের আক্রমণ করে। বেপরদা নারীরা শুনে নাও, যারা পর্দা করো না। এরপরে রাসূল বললেন আম্মা জান আয়েশারে শোনো, এরপরে দেখলাম একটা জাহান্নামে একদল নারীদের মাথার উপরে আগুনের সাপ, আগুনের কাকগুলো মাথাগুলো টুকায় টুকায় খাইতেছে। রাসূল বলার পর আম্মা জান বললেন হুজুর এর কারণ কি? বললেন এই সমস্ত নারীদের মাথার চুলগুলো অন্য পুরুষে দেখেছে, কারণ পৃথিবীর মধ্যে মাথায় তারা কাপড় রাখতো না। আমার বাজানের আমাদের মেয়ে আছে, আমাদের বিবি আছে, যার যার কন্ট্রোলে আছে, যারা সবাই হেফাজত করবেন যে নারীর চুলগুলো অন্য পুরুষে দেখে। এই সমস্ত নারীদের চুলের মাথার ভিতরে আগুনের কাকগুলো মস্তিষ্কগুলো ঠুকায় ঠুকায় খাইবে, এক একটা ঠুকরা মারবে, মস্তিষ্কগুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে, এক একটা ঠুকরা মারবে, সঙ্গে সঙ্গে মানুষটা বেহুশ হয়ে যাবে। এইটা কিয়ামত পর্যন্ত ঠুকাইতে থাকবে, কিয়ামতের ময়দানও ঠুকাইবে। সুতরাং যে সমস্ত নারীরা, আমার বাবারা শুনে নাও, শুনে নাও। এবার রাসূল বললেন এক শ্রেণী নারীদের আমি দেখলাম তারা বড় চিৎকার মারতেছে। বলে ইয়া রাসূলুল্লাহ কিসের জন্য? বলে ওই সমস্ত নারীদের কথার আওয়াজ বেড়ার বাইরে চলে গেছে, এই কারণে এই সমস্ত নারীদের জিহ্বা খানা উল্টায় পিছনে প্যারাক লাগায় রাখছে। আজকের মুসলমান নারী শাসিত বাংলাদেশটা, যদিও বলি সকালবেলা আমার বিরুদ্ধে অভিযোগ আসবে, কারণ পৃথিবীর মধ্যে মুসলমান যে নারীর কথা বেড়ার বাইরে চলে যাবে তাকে তালাক দেয়া যায় হয়ে যাবে। যেমন আপনার আমার জাতির পিতা মুসলমান, শুনে নাও, জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, জুড়ে বলেন মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। যেহেতু বেপরদা নারীর শাস্ত্রের বিধানের কথা বলেছেন, এই জন্য বলে যায় মুসলমান শোনো, হযরত মুসলমান ইব্রাহিম খলিলুল ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম দুজন অনেক দূরে। ইসমাঈল আলাইহিস সালাম বিয়ে করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দিন পর বেড়াতে গেছেন। আপনারা ওয়াজ শুনেছেন বাবা, অনেকেই শুনেছেন, বাড়িতে যায় সালাম দা আসসালামু আলাইকুম,
ও বাবা ইসমাইল, ভিতরে থেকে আওয়াজ আসে ওয়ালাইকুম আসসালাম। কেডা? আমি তোমার শ্বশুর, আমি তোমার শ্বশুর আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামের। আমি এসেছি আপনারা তোমার ঘরের মধ্যে। কয় বাবা আমার সন্তান কোথায়? কয় জানি না। কথাটা আওয়াজ একটু টোন বড় হয়ে গেছে, গলার আওয়াজটা একটু অন্যরকম হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বলবে বৌমা। ইব্রাহিম বললেন যদি আমার সন্তান বাড়িতে আসে সর্বপ্রথম বলবে ঘরের চৌকাঠটা বদলাইতে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই বিধান যদি জাতির পিতার মানে না, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ইসলামটার মধ্যে ঢুকলে আপনাদের নারীগুলো সব সোজা হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, ইসমাঈল আলাইহিস সালাম ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর নবীদের সঙ্গে নবীদের একটা আধারে লাগানো, নবীদের সঙ্গে নবীদের একটা কালেকশন আছে। ডাকতে বলে বিবি রে, ঘরের মধ্যে কয় ছিল নি? কয় হ্যাঁ তোমার আব্বা জান এসেছিল। বলে তোমার আমার আব্বা জান এসেছিল। কয় কি করেছিল? বসতে দিছিলে? কয় না। খাইতে দিছিলে? বলে না। কি করেছিলে? বলে কিচ্ছু করি নাই। বলে ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিল, আমার আব্বা জান তুমি যত্ন করো নাই। বিবিরে শুনে রাখো, আমার আব্বা জান যাবার সময় কিছু বলে গেছিলি। কয় স্বামী রে, আমার আব্বা জান তোমার আব্বা জান যখন বিদায় লগ্নে বলেছে ঘরের চৌকাঠটা বদলাতে, সঙ্গে সঙ্গে ইসমাঈল আলাইহিস সালাম বলে বিবিরে আর একটা মিনিট নয়, একটা সেকেন্ড নয়, এই মুহূর্তে আমি তোমার তালাক দিয়ে দিলাম। যে তোমার আব্বা জান বলছে সঙ্গে সঙ্গে তালাক লাগায় দিছে। মুসলমান আবার ইসমাঈল আলাইহিস সালাম একটা দিকে শুনে বিয়ে করছে। আবার কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম উনি আবার আসছে বাড়িতে বেড়াইতে। সালাম দিছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে ওয়ালাইকুম আসসালাম। ডাক দে বলে আম্মা জান, বলে ডাক দে বলে আব্বা জান আপনি আসছেন, ভিতরে আসেন। বসতে দিছে, খাবার দিছে, সুন্দরভাবে ব্যবহার করছে, আওয়াজটা নমনীয় হয়েছে। এবার 2 রাকাত নামাজ পড়ছে, নামাজটা পড়িয়া দোয়া করছে, দোয়া করিয়া বিদায় লগ্নে বলে বিবিরে আমি চলে যাচ্ছি, তুমি কি করো? আমার সন্তান যখন আসবে তাকে বলবে ঘরের চৌকাঠটা যেন জীবনেও না বদলায়। আমার বাবারা, আমার গভীর মনোযোগ। এটা যেহেতু আলোচনা এর মধ্যে আমি নাই, শুধু বোঝানোর জন্য কথাটা আমি বলে যাই। আমার বাজানেরা শুনে নাও। ইসমাঈল আলাইহিস সালাম বাড়ি আসলেন, ডাক দে বলে বিবি, বিবি রে কেউ আইছিল নি? কয় আইছিল আমার আব্বা জান, কত কষ্ট করে এসেছিল। আব্বা জান এসেছিল, খানা দিছিলে? কয় কি খাবার দিব? ঘরের মধ্যে একটা খুরমা ছিল, দিয়েছিলাম, সিরা মাদুরির মধ্যে বসতে দিয়েছিলাম। আব্বা জান কত কষ্ট করে এসেছে, যদি আপনি যাইতেন আব্বার সঙ্গে দেখা করতে। ডাকতে বলে বিবি রে আব্বা জান কি যাবার সময় কিছু বলে গেছিনি? কয় যাবার সময় বলে গেছে সেজন্য কোনদিন আমি তুমি ঘরের চৌকাঠটা না বদলাও। ডাক দে কয় বিবি বলে আলহামদুলিল্লাহ বিবি রে, আল্লাহ রাব্বুল আমিন তোমার উপরে রাজি। আমার বাবা জান যেহেতু রাজি হয়েছে, তোমার কপাল খুলে গেছে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধু, রাসূল বললেন এ মুসলমান, আমি ওদিকে জাহান্নামের বিষয় গিয়েছিলাম শুধু বোঝানোর জন্য শ্বশুর এবং ছেলের মধ্যে। এটা নিয়ে যদি আলোচনা করি আরো কিছু সময় বড় লম্বা আলোচনা হয়ে যাবে। এই জন্য আমি হঠাৎ করে শুধু বোঝানোর জন্য 2-4টে কথা বলে আসলাম। রাসূল বলেন এক শ্রেণী নারীদের, এ মুসলমান শোনো, এমন জ্বলন্ত আগুনের মধ্যে তাদের ঢেলে দেয়া হবে, আগুনের মধ্যে তাদের ঢেলে দেয়া হবে। এত জোরে চিৎকার মারবে, এত জোরে চিৎকার মারবে, আরশ মহল্লার ফেরেশতারা পর্যন্ত এই আওয়াজটা শুনতে পাবে। রে মুসলমান শুনে নাও, শুনে নাও, ও আমার মা বোনেরা শুনে নাও। বিপর্দায় চলো না, পর্দার বিধান নবীজি কেমনে লাগাইছে। নবীজি যখন বসে আছে, 2জন অন্ধ সাহাবী আগমন করেছে। নবীজি বললেন বিবিরা তোমরা ভিতরে যাও। বিবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে ভিতরে যাব, যিনি আসছেন উনি তো অন্ধ মানুষ, আমাকে দেখতে পারবে না। আমার নবীজি বললেন এই বিবি শোনো, তারা তোমাকে দেখতে পায় না কিন্তু তুমি তো তাদের দেখতে পাও। ইসলামের বিধান কত সুন্দর। সুতরাং মুসলমান শুনে নাও, আজকে ভালো করে জেনে নাও, মুসলমান শুনে নাও। নবীজি তার বিবিদেরকে অন্ধ সাহাবী থেকে আড়াল করেছে। আর আমরা হুজুররা বাড়ি আসলে আপনাদের বউগুলো দেন আমাদের খেদমত করতে। এটা কোন ইসলাম পাইছেন বুঝি আসে না? জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। বেগানা নারীর চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের দেখা দেওয়া হারাম। যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ, এক কথা বুঝে নিবেন, যাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ
তাদের সঙ্গে দেখা করা হারাম। কথা বুঝেন? তাদের সঙ্গে দেখা করা কি হারাম। যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা করা জায়েজ। কথা বুঝেননি? একবারে বাংলা কথা। এরপরে যদি না বোঝেন তাহলে তার আমার কিছু করার নাই। একবারই হলো যাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ তাদের সঙ্গে দেখা করা হারাম। খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন এগুলো সম্পূর্ণ দেখা দেওয়া হারাম। কিন্তু আমাদের সমাজ খাইলো চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, এগুলো যে আমাদের অবস্থা খুব ভয়ঙ্কর অবস্থা। এই যে অবস্থা আজকে আমাদের সমাজ জাতি নষ্টের পিছনে খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, ফুফাতো ভাই, খালাতো ভাই শেষ করতেছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এগুলো তো হারাম, এদের দেখা দেওয়া হারাম। এদের সঙ্গে দেখা দেয়া কি? জোরে বলেন দেখা দেয়া কি হারাম। এক কথায় বেগানা নারী চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। এই হারামকে কোনো ব্যক্তি হালাল করার এখতিয়ার কোনো মুফতি সাহেবের নাই। যদি কোনো মুফতি সাহেব এটা হালাল করতে পারে আমি তারে বলবো আমার সঙ্গে চ্যালেঞ্জ করেন, আমি আপনার সঙ্গে বসবো যে আপনি হারাম করতেছেন, কোন ফতোয়ায় হারাম হালাল করতেছেন। ইমাম আদারুজ্জামান নবুয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করতেছে হারামকে যদি কোনো ব্যক্তি হালাল বলে সে কাফের, কাফের, কাফের। আর হালালকে যদি কোনো ব্যক্তি হারাম বলে সেও কাফের। সুতরাং আপনার আমার দৃষ্টিতে যেটা শরীয়তের বিধান অনুযায়ী হারাম সেটা হারামই, হালাল করার কোনো এখতিয়ার কোনো ফতোয়া নাই। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বেপর্দা নারী যারা আছেন, বেপর্দা নারী আর আপনার ব্রেক ছাড়া গাড়ি একই অবস্থা। ব্রেক ছাড়া গাড়ি আর বেপর্দা নারী একই অবস্থায় চলে। ব্রেক ছাড়া গাড়ি চললে যেমন দুর্ঘটনা ঘটে, বেপর্দা নারীর কারণে সমাজে বেশি দুর্নীতি হয়। জোরে বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে ফিতনা শুরু হয়, সমাজের মধ্যে হট্টগোল হয়, সমাজ নষ্ট হয়, জাতি নষ্ট হয়, ইসলাম নষ্ট হয়। এই জন্য এমন কোনো কাজ করব না যা দ্বারা সমাজ এবং জাতি নষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে জিকির করুন লা ইলাহা লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা। তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ, তুমি কাউকে বানাইলা লাও, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ। আর নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বল নূর মুহাম্মদ আর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, লা ইলাহা। তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ। আর নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বল নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, বল লা ইলাহা লা ইলাহা। বাবারা আমার, এই যেদিন খানের দাজ্জাল আগমন করবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন করবে। ইমাম মেহেদীর নাম থাকবে মুহাম্মদ, ইমাম মেহেদীর বাবার নাম থাকবে মুসলমান, শুনে নাও। আব্দুল্লাহ নাম থাকবে মুসলমান, শুনে নাও। ওই কুতামেনা, ওই মুসলমান, ওনার বংশ থাকবে ফাতেমার বংশধর, গোত্র থাকবে বতুয়া গোত্র। ইমাম মেহেদী আলাইহিস সালাম বাংলাদেশে অলরেডি বাংলাদেশে একাধিক ইমাম মেহেদী বলে দাবি করেছেন। কিন্তু শুনে নেন সুন্নি ভাইয়েরা, যদি কোনো আমাদের মধ্যে কোনো ব্যক্তি ইমাম মেহেদী বলে দাবি করে, ওর জুতা স্যান্ডেল দিয়ে পিটাইবেন নাকি হবে। কারণ বাংলাদেশে ইমাম মেহেদী আইব না, ইমাম মেহেদী আইব মুসলমান। কোথায়? পতুয়া গোত্র। সেই গোত্র হলো মা আম্মাজান ফাতেমার গোত্র, ফাতেমার মুসলমান বংশধর হইয়া ইমাম মেহেদী মুসলমান আসবে। তার চেহারা আমি একটু জানা দিয়ে যাই, আলোচনার আগে আপনাদের বোঝানোর জন্য বলে যাই। ইমাম মেহেদী মুসলমান যখন মক্কা মদিনায় পাপ হবে, এত পরিমাণ
পরিমাণ পাপ হবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে, অন্যায় বিচার বেড়ে যাবে। যেদিন মক্কা মদিনার মানুষগুলো মানুষ বিনা বিচারে মানুষ হত্যা করবে। যেমন বাংলাদেশে এখন দেখতেছি রে মুসলমান কোনো বিচার নাই, এখন যারে পায় তারে সেখানে আজকে কোনো মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই। কি আছে ভ্যান চালক, কি আছে রিক্সা চালক, কি আছে মুসলমান, কেন যেন মানুষের পাখি যেমনি মেরে ফেলে গুলি করে, মানুষের মানুষ যেন মানুষকে মারতে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই। মানুষগুলো পাথর দিয়ে নিক্ষেপ করে যখন বিলালকে মেরেছিল, বিলালকে পাথর চাপা দিয়েছিল। কিছুদিন আগে দেখলাম এক ব্যবসায়ী ভাই আরেক ভাইয়ের আমার তাকে পাথর দিয়ে কেমন ভাবে নিক্ষেপ করে মারা হলো। মুসলমান ভাই ভাইকে খুন করে, বন্ধু বন্ধুকে খুন করে, কারণ এটাও বুঝতে বাকি নাই। নবী বলছে বালহুয়া কিলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, আর মানুষের চরিত্র হবে কুকুরের চরিত্র। মানুষ যেমন পৃথিবীর মধ্যে কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে, সম্পদের জন্য বাইরে খুন করবে। হায়রে মীর মোশাররফ হোসেন লিখে গেলেন, কারবালার প্রান্ত থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। মুসলমান, আমার লম্বা আলোচনা, এই আলোচনাগুলো করার দরকার, 2-4 রাত জানার দরকার আপনাদেরকে। মুসলমান, ইমাম মেহেদী আলাইহিস সালামের তখন সর্বোচ্চ পরিচয়, তার পরিচয়টা আমি তুলে ধরি যাতে আপনাদের চিনতে ভালো হয়, যাতে বুঝতে ভালো হয়। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন মক্কা মদিনায় এত পরিমাণ পাপ হবে, জিনা হবে, অন্যায় হবে, অপরাধ হবে, বেপরদায় নারীগুলো চলবে, বেপরদায় পুরুষ চলবে, সুদের মাত্রা বেড়ে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম রাতের অন্ধকারে বাইর হয়ে যাবে। ইমাম রাসূল বলেন ইমাম মেহেদীর পরিচয়, ওনার ইমাম মেহেদী আলাইহিস সালামের গায়ের রং থাকবে শ্যামলা, মাথার চুলগুলো থাকবে কোকড়ানো মোকড়ানো, কালো কালো কুচকুচে থাকবে কোকড়ানো মোকড়ানো। ইমাম মেহেদী আলাইহিস সালামের, মুসলমান শুনে নাও, এই বুড়ুটা হবে টানা বুড়ু। ইমাম মেহেদী আলাইহিস সালামের কানের মধ্যে পশম হবে, বড় বড় লম্বা লম্বা পশম হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম বুকে অনেক পশম থাকবে, সিনাটা সিংহ পুরুষের মতো থাকবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম সবচেয়ে বড় পরিচয় হলো ইমাম মেহেদী আলাইহিস সালামের থাকবে, মুসলমান তুতলা থাকবে, কথা বলতে গেলে বেঁধে যাবে, সে উরুতের মধ্যে জোরে জোরে আঘাত করবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশ হওয়ার আগে আমার মন বলে ইমাম মেহেদী আলাইহিস সালামের প্রকাশের সময় এসে গেছে, জোরে বলেন ঠিক কিনা। এই জন্য বলতেছি যে এখন দেখেন সৌদি আরবে যে অবস্থা, আমরা সবাই সৌদির ইসলাম মানি। সৌদি আরবে এখন নারী, আমাদের বাংলাদেশে যত নারী যায় তাদেরকে যেভাবে নির্যাতন করে, সৌদিতে যে অবস্থা শুরু হয়েছে। সৌদি আরবে এখন সিনেমার হল ভিত্তি স্থাপন হয়েছে। যারা সৌদি আছে খবর নেন, মিথ্যা হইলে একবার হুজুরুল্লাহ সিদ্দিকী সাহেব মিথ্যা বলে গেছে। সৌদি আরবে আপনার, আমরা সৌদি থেকে খেয়াল করি, সৌদির বাদশাহ যিনি, ইনি সবচেয়ে বড় ভয়ঙ্কর একজন দাজ্জাল। এই দাজ্জাল ইসলামের দোহাই দিয়ে যত সন্ত্রাসী কার্যকলাপ, যত লামাজাবি, যত দুনিয়ার ফেকরাবাদ গুলোকে আশ্রয় দিয়া ইসলামের ক্ষতি করার জন্য পায়তারা শুরু করছে, বলেন ঠিক কিনা। এর অন্য দেশের দালাল, ভালো করে বুঝে নিবেন। আমার নবীজি বলে গেছেন যা সবগুলো আমরা পাইতেছি। মক্কা শরীফ এখন পতিতালায়, মুসলিম পতিতালায় খোলা হয়েছে কাবা শরীফ। কোথায় বোঝেননি? মক্কা মদিনায়। কোথায় আছেন? বাংলাদেশের পতিতালায় ভাঙ্গা হয়েছে, ওরা গড়তেছে। সুতরাং নারীরা এখন গাড়ি চালায়, প্রায় দেখবেন মেয়েরা এখন ড্রাইভিং করে। নবীজি বলছেন যখন এইগুলো শুরু হয়ে যাবে তখন ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন ঘটবে। আর ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম যেহেতু দাবি করেছিল, হে রব্বুল আলামিন, আমি তো নবী হয়ে আসলাম দুনিয়ার মধ্যে, আখির নবীর এত মর্যাদা, আমার জীবনে তুমি শেষ জীবনে আমাকে তুমি নিয়ে যাও, তুলে নিয়ে যাও, আমাকে ওই নবীর পায়, ওই নবীর উম্মাত হিসেবে আমারে পাঠাও। রব্বুল আলামিন কবুল করেছিলেন, ঈসা আলাইহিস সালাম আসবে। আর রাসূল যারা মক্কা মদিনা হজ করতে গেছেন, নবীজির পায়ের গোরে, কদমের গোরে, নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন, যেহেতু আমার নবীজির অনেক রওজা পাক মুবারক বলি আমরা, কারণ নবীজির আপনার প্রতি লাঠি মুবারক, নবীজির দাড়ি মুবারক, নবীজির পাগড়ি মুবারক, নবীজির সমস্ত, আল্লাহর নবীজির নয়, শুধু আল্লাহর ওলিদের, আল্লাহর নবীদের যা কিছু ব্যবহার করে এটা পুত পবিত্র হয়ে যায়, জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমার নবীজির রওজার পাশে ডান পাশে একটা পায়ের জায়গা, একটা জায়গা আছে কবরের জায়গা। ঈসা আলাইহিস সালামের মৃত্যু হবে, ওখানে ওনার কবর হবে। ঈসা আলাইহিস সালামের কবর, রাসূলুল্লাহ বলছে আমার পায়ের গোরে, কদমের গোরে জায়গা রেখে গেছে ঈসা আলাইহিস সালামের।
যে আমার পায়ের গোড়ে কদমের গোড়ে একটা জায়গা থাকবে, ওই জায়গার মধ্যে দেখবেন রাসূলুল্লাহ রওজা যারা গিয়েছেন রওজার পাশে একটা জায়গা আছে, এই জায়গার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের কবর হবে। সুবহানাল্লাহ বলেন না? আমার বাবারা, ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আসবে তখন মানুষ আলেম ওলামা, একমাত্র হক্কানি আলেম হক্কানি উলামায়ে কেরাম টের পাবে। তখন ইমাম মেহেদী আলাইহিস সালামকে দেখে চিনে ফেলবে। সবাই বলবে আপনি ইমাম মেহেদী, বলবেন আমি ইমাম মেহেদী না, আমার নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। তখন উপর থেকে একটা আওয়াজ আসবে, হাযা খলিফাতুন ফিল আরদ, হাযা খলিফাতুন ফিল আরদ, এই আওয়াজটা আসবে। তখন সবাই বলবে হুজুর আওয়াজটা কে দিল, এই আওয়াজটা কে দিল? তখন ঈসা আলাইহিস সালাম মাথা নত করে বলবেন হা, ইদা ইমাম মেহেদী আলাইহিস সালামের হা, আপনারা যা শুনেছেন ঠিকই শুনেছেন, আমি হলাম এই জামানার ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন ইমাম মেহেদীর বয়স হবে 40 বছর। কত বছর? জোরে বলেন কত বছর? 40 বছর। প্রকাশ পেয়ে যাবে। ইমাম মেহেদী প্রকাশের পরেই খানে দাজ্জাল আসবে। খানে দাজ্জাল পৃথিবীতে থাকবে মাত্র 40 দিন। কয়দিন? জোরে বলেন কয়দিন? এই 40 দিনে অল পৃথিবী খায়ের করবে, অল পৃথিবী। আমার বাবারা আমার, এর মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম আসবে। ঈসা আলাইহিস সালাম আসবে, আসা পর